السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا. أما بعد، فقد قال الإمام البخاري رحمه الله تعالى: باب التلبينة. قال حدثنا يحيى بن بكير قال حدثنا الليث عن عقيل عن ابن شهاب عن عروة عن عائشة زوج النبي صلى الله عليه وسلم أنها كانت إذا مات الميت من أهلها فاجتمع لذلك النساء ثم تفرقن إلا أهلها وخاصتها أمرت ببرمة من تلبينة فطبخت ثم صنع ثريد فصبت التلبينة عليها ثم قالت: كلنا منها فإني سمعت رسول الله صلى الله عليه وسلم يقول: التلبينة مجمة لفؤاد المريض تذهب ببعض الحزن. মহান আল্লাহর সমস্ত প্রশংসা, সালাত এবং সালাম নাযিল প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আজ মঙ্গলবার 25শে সফর 1447 হিজরি মোতাবেক 19 আগস্ট 2025। আমাদের ধারাবাহিক আলোচনা সহিহুল বুখারীর খাবার বা খাদ্য সংক্রান্ত পর্ব নম্বর 5। ইমাম বুখারীর এই খাবারের পর্বের অধ্যায় নম্বর 24। অধ্যায় হচ্ছে বাবু তালবিনা। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ বলছেন এই অধ্যায় হচ্ছে তালবিনা নামক খাবার। তালবিনা নামক খাবার বা স্যুপ, সহজ ভাষায় এটি একটি স্যুপ, বিশেষ একটি স্যুপ। স্যুপ বুঝেন তো? কে পছন্দ করে? অল্প লোক, অনেকে আছে সুবহানাল্লাহ, মানে অভ্যস্ত, স্যুপ জীবনে খায়নি হয়তো। এত সুন্দর স্যুপ থাকে আর ও খায় না, বুঝছেন না? তো যাই হোক, সব কিছু অভ্যাসের বিষয়, উপকারী জিনিস। তো তালবিনা নামক স্যুপ তৈরি করা এবং খাওয়া এর শরীয়তে বিধান কি? অসুবিধা নেই। আসল হচ্ছে যে জায়েজ। যদি হারামের কোনো কিছু না থাকে তো আসল হচ্ছে যে আল্লাহর নিয়ামত যেগুলি পাক পবিত্র সেগুলি খাওয়া জায়েজ। এবং এই তালবিনার বিশেষ স্যুপ কিভাবে তৈরি হইতো তার ব্যাখ্যা। তালবিনা ভাষ্যকাররা বলেছেন যে সেটি যবের আটা এবং তার ভুসি, মানে ভুসি সহ আটা, যেটা বুর চোকাওয়ালা আটা, চোকাওয়ালা আটা, কারণ ওটা বেশি উপকারী, ওতে ফাইবার বেশি রয়েছে। এমনি জব উপকারী, গমের চাইতে বেশি, চাউলের চাইতে বেশি। আর তারপরে ওতে যদি আবার ভুসি থাকে, চোকা থাকে, চোকা সহ, তাহলে সেটা আরও বেশি উপকারী। তো এক ধরনের স্যুপ যেটা তৈরি করা হতো কি দিয়ে? যবের আটা এবং ভুসি দিয়ে, এবং তাতে কিছুটা পানি মেশানো হতো, আর পানিটাকে খুব বেশি করে ফোটানো হতো, আর তাতে অল্প কিছু আপনার টেবিল চামচ, ছোটো চামচ রয়েছে, এই 2 চামচ সে তাতে যবের আটা আর ওই ভুসি দিয়ে দেওয়া হইতো। আর তাতে কেউ কেউ আবার ওটাকে সুস্বাদু করার জন্য কিছুটা মধু দিয়ে দিত। তাহলে সব মিলে মধু এবং যবের আটার ভুসি আর পানি এ মিশিয়ে একটি স্যুপ তৈরি করা হইতো, যেটা শরীর স্বাস্থ্যের জন্য, আর বিশেষ করে যারা রোগী, সদ্য এখন অসুস্থতা থেকে নিরাময় লাভ করেছে, সুস্থ হতে চলেছে, ওদের বিশেষ ডায়েট যেটাকে বলা হয় পথ্য। আজকাল ডায়েট সবাই বুঝছেন, কিন্তু অনেকে বলতে পারবেন যে ডায়েট বাংলাতে কি, কারণ এগুলো হচ্ছে স্বাস্থ্যগত পরিভাষা, মেডিকেলের ডাক্তারদের পরিভাষা। একসময় পথ্য, আমরা ছোটো থেকে যেহেতু পড়েছি পথ্য বলেছি, কিন্তু এখন ইংলিশের এত প্রভাব হয়েছে যে ইংলিশ বলা ফ্যাশনও হয়ে গেছে, আর এমন অভ্যাস হয়ে গেছে নিজের মাতৃভাষা ভুলে গেছে। তো পথ্য, আর যাদের মানসিক অবস্থা ভেঙে পড়েছে, যেমন
কেউ আপনজন মারা গেছে, হ্যাঁ, শোকের ছায়া নেমে এসছে, তো এইরকম লোককে খাওয়াইলে বেশ উপকার রয়েছে, এ কথাই হাদিসে রয়েছে। 5417 নম্বর হাদিস বর্ণনা করছেন মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহধর্মিণী, জওজি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আন্নাহা কানাত ইযা মাতাল মাইয়িতু মিন আহলিহা, তার একটি অভ্যাস ছিল যে তার পরিজনের নিকট আত্মীয় যারা, তাদের মধ্যে কেউ যদি মারা যেত, মাতাল মাইয়িতু, কোনো লোক যদি মারা যেত, মিন আহলিহা, তার পরিবারের সদস্যদের মধ্য থেকে, ফাজতামা লিযালিকা নিসা, তো স্বাভাবিক মহিলারা একসাথে একত্রিত হয় শোকের দিনে মৃতের বাড়িতে সান্ত্বনা দেওয়ার জন্য, যেটাকে তাজিয়ত বলা হয়, সান্ত্বনা দেওয়ার জন্য। সুম্মা তাফাররাখনা, আর তারপরে চলে যেত। তাজিয়া দিতে গিয়ে, কাউকে সান্ত্বনা দিতে গিয়ে দীর্ঘ সময় সেখানে অবস্থান করা, বসে থাকা, এটা ভালো নয়, এটা খারাপ। তারপর কারণ এটা বাড়ির লোককে কষ্টে ফেলবে, কারণ দীর্ঘক্ষণ ধরে মানুষ বসে আছে, তাদের কিছু না খাওয়াইলে হয়, অন্তত চা পানি তো দিতে হবে, কিছু তো দিতে হবে, একটা ব্যবস্থা করতে হবে, যেটি কষ্টকর। অথচ তারা নিজেরা হয়তো খাবার দাবার খেতে পারছে না শোকে। এই জন্য এটা মোটেই জায়েজ নয়, ভালো কাজ নয় যে শোকাহত লোকের বাড়ি গিয়ে দীর্ঘ সময় অবস্থান করবে। যাবেন আর একটু সান্ত্বনা দিয়ে সালাম দোয়া করে, মাইয়াতের জন্য দোয়া করে, তাদের ধৈর্যের জন্য দোয়া করে, আর তারপর সেখান থেকে 2-4-5-10 মিনিটের মধ্যে কেটে পড়বেন, এর বেশি নয়। কিছু খেতে দিলে সহজে খাবেন না, মানে হালকাও যদি কিছু দেয়, যেমন আরব দেশে চা গাওয়া, আমাদের খেজুর গাওয়া, খেজুর, আমাদের দেশে চা বিস্কিট বা এই ধরনের কিছু, তারপরেও এড়িয়ে চলবেন, খাবেন না, বরং খাবার নিয়ে যাবেন। এর উল্টো আজকাল এই বিদআতগুলি চালু হয়েছে, দীর্ঘক্ষণ সেখানে অবস্থান করা, যার ফলে বাড়িওয়ালাকে বাধ্য করা যে কিছু না কিছু তো পরিবেশন করতে হবে, যার ফলে তাদের চিন্তা করতে হয় যে লোকজন যা আছে সমাগম হবে, কিছু আগে থেকে রেডি রাখি, নিজে না করতে পারলে অন্য লোককে দিয়ে, অথবা হোটেল থেকে অর্ডার করে। আর দেশে এই তাঁবুগুলো লাগাচ্ছে, আর সেখানে ঘন্টা ঘন্টা বসে থাকছে। এই আসর পরে হয়তো এসছে 5টা-6টায় এসছে, আর এশা পর্যন্ত বসে থাকে, আর এশা পরে খাওয়ার জন্য, অনেকে খাওয়ার জন্য বসে থাকে। আল্লামা শাইখ সাহেব ফৌজান হাফিজাহুল্লাহ তাআলা বলছেন যে এটি একটি বিদআত, এই বিদআত চালু হতে যাচ্ছে। তোমরা নিজেরা খাওয়াবে, আর তারপরে ওখানেই কেন খাওয়া দাওয়া করতে হবে? বাড়িওয়ালাকে বাড়িতে খাবার দেবে, লোকজন ভিজিটার আসছে, আর ওরা বসে বসে খাচ্ছে ওইখানে পার্টি করে, এগুলো ভালো জিনিস না। এইভাবে কিন্তু বেদাত চালু হয়েছে। বেদাত আসলে প্রথা, ধীরে ধীরে যখন সেই প্রথা এমন চালু হয়েছে যে সেই প্রথাটাকে মানুষ ধর্মকর্ম মনে করেছে। অধিকাংশ বেদাতগুলি এরকম, এরকম প্রথম দিকে ভালো মনে করে, ইস্তেহসান, ভালোই তো, একটু কোরআন টরআন পড়ি, আর তারপরে আমরা গুনাহগার পাপী তাপিত কিছু হুজুর হাফিজদেরকে ডাকি, ওরা একটু কোরআন টরআন পড়বে, একটু দোয়া কালাম করে দিবে হামেইয়াদের জন্য, ভালো বাড়িতে বরকত হবে, এই বলে করা হয়েছে। কিন্তু চিন্তা করা হয়নি, জাহেলগুলো চিন্তা করেনি যে রাসূল সাহেব করেছেন, তার 3 মেয়ে মারা গেছে, করেছেন কারোর জন্য? কোনো সাহাবীরা জমা হয়েছেন? আবু বকর বাড়িতে এটা হয়েছে? কোনো সাহাবীর বাড়িতে হয়েছে? কোনো সাহাবী কারো বাড়ি গিয়ে কোরআন খানি করেছেন আর বক্সেছেন? বুঝছেন না? এমনকি বাবা অনুভব করেনি, আবু হানিফার মযহাবে জায়েজ নয়। আবু হানিফার যে মত, আসল মত, তাতে এই কোরআন খানি করে বক্সানো মাইয়াতকে, এটা জায়েজ নয়, বেদাত তার কাছে। কিন্তু ইন্ডিয়া, বাংলাদেশ, পাকিস্তান ও হানফিরাই করে। এই হলো প্রচলিত হানাফি ধর্ম, প্রচলিত হানাফি মযহাব। একটা প্রচলিত হানাফি মযহাব, আর একটা হচ্ছে প্রকৃত হানাফি মযহাব। প্রকৃত হানাফি মযহাব যদি আপনি ধরেন যে আমি আবু হানিফার কথার উপর থাকবো, তা আবু হানিফার মযহাব এটি নয়, কোরআন খানি করে বক্সানে। এটি আহমদ বিন হাম্বলের মযহাব, যেটি ভুল। তার প্রত্যেক মযহাবে ভুল মাসাইল রয়েছে। যাই হোক, বলছে মহিলারা জমা হইতো, আর তারপরে তারা চলে যেত। সুম্মা তাফাররাকনা ইল্লা আহলাহা ওয়া খাসসাহ, তবে নিজের পরিবারের একেবারে বিশেষ বিশেষ লোকেরা, নিজের পরিবারের একেবারে নিকটাত্মীয়, পাশের বাড়ির লোকেরা, হয়তো এরা আছে। আহাল নিজের পরিবারের লোকেরা, খাসসাহ মানে বিশিষ্ট জনগণ বা বিশিষ্ট মহিলারা,
তখন কি করতেন, আমারাত বেমুরমাতিন, তাহলে যারা এসেছিল সবাই সান্ত্বনা দিতে মৃতের বাড়িতে, তাদের জন্য খাবার দাবার তৈরি করা হয়নি, তাদের জন্য স্যুপ তৈরি করা হয়নি, তালবিনা তৈরি করা হয়নি। বলছেন যে তখন মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা নির্দেশ দিতেন একটি ডেকচি চুলাতে চড়ানোর জন্য। বড় মতন মানে ডেকচি বলেন তো, না ডেক বলেন, চি লাগিয়ে দিলে ছোট হয়ে যায় একটু, আর ডেক বললে একটু বড় হয়ে যায়, আমি যেটা বুঝি, তাই না? আমাদের মানে দেশের প্রচলিত ভাষা বা এলাকার। আমরা বেবুরমাতিন, একটি ডেকচি চুলাতে চড়াতে বলতেন, কিসের? মিন তালবিনা, তালবিনা নামক সুফের, ফাতবিখাত, এবং সেটা পাক করা হইতো, তাহলে একটা স্যুপ তৈরি করা হলো। হ্যাঁ, কি দিয়ে তৈরি করা হইতো? জবের আটা, ভুসি, আর তাতে কিছুটা পানি, হ্যাঁ, গরম করা হয়তো, ফুটানো হয়তো, আর তাতে ছেড়ে দেওয়া হয়তো আটাগুলি, আর তারপরে তো একটু হালুয়ার মতো হয়ে গেছে, ওতে একটু মিষ্টি করার জন্য ওতে একটু মধু দিয়ে দেওয়া হলো। সুম্মা সোনিয়া সারিদুন, তারপরে সারিদ নামক খাবার তৈরি করা হতো। সারিদ খাবার কাকে বলে? খুব প্রসিদ্ধ সেই যুগে ছিল, এই জন্য আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ফজিলত, হ্যাঁ, এই উম্মতের নারীদের ওপর কাফাদিলি সারিদ আলা সাইরিত্ব, যেমন সারিদের শ্রেষ্ঠত্ব, হ্যাঁ, গুরুত্ব মানুষ খুব পছন্দ করে সমস্ত খাবারের ওপর, এক এক যুগে এক এক খাবার প্রাধান্য পায়, এক নম্বর সিরিয়ালে চলে আসে। তো ওই যুগে এক নম্বরের সিরিয়ালে সারিদের খানা ছিল। সারিদ খানা কি ছিল? রুটি, সেগুলো রুটি আছে, রুটিগুলোকে ভেঙে দিল টুকরো টুকরো করে, ছোটো ছোটো করে ভেঙে দেওয়া হলো, আর ভেঙে দেওয়ার পরে গোস্ত পাকানো হলো। গোস্তটা যখন সিদ্ধ হলো তখন সেই রুটিগুলো তাতে ছেড়ে দেওয়া হলো, সেটাও তাতে একটু হালকা পাক হয়ে গেল। এক কথায় রুটি, টুকরো রুটি, হ্যাঁ, বা ভাঙা রুটি, আর তার সাথে গোস্ত আর ঝোল মিক্স করে, হ্যাঁ, তৈরি করা, এটির নাম ছিল সারিদ। এই খাবার আমি খেয়েছি আরবদের বাড়িতে, আরবদের গ্রাম অঞ্চলে আল কাসিমে খেয়েছি, এখনও তৈরি হয়নি। একদিন সাহারিতে এক পুলিশ খুব বন্ধু ছিল, মদিনাতে পাশ করার পরে যখন দাওয়াতি কাজে লাগে 1994 দিকে, তো ও বললো যে চলে আমাদের এলাকায়, আমাদের বাড়ি মরুভূমিতে গ্রামে, হ্যাঁ, 50 কিলোমিটার রোড থেকে, সেখানে নিয়ে গেল। তারপর শ্বশুর বাড়ি একটু বাজার টাইপের হয়ে আছে, কিন্তু সেটাও গ্রাম, তখন সেগুলো এখনও গ্রাম ওষুধ। তো সেখানে গেলাম, আমরা জানি সাহারি মানে আমাদেরকে ভাত টাত খেতে হবে, তখন কল্পনা ছিল যে রুটি খেয়েও রোজা রাখা, এটাও অভ্যাস ছিল না একসময় 94, ভাত খেতে হবে। আজান হইতে চলে যাচ্ছে, সময় চলে যাচ্ছে, খাবারই নিয়ে আসে না। যখন 15 মিনিট বাকি, তখন খেজুর আর কাহওয়া নিয়ে এলো। চিন্তা করলাম যে এটি আমার আজকে জীবনের প্রথম কি সাহারি। সুতরাং আমি তো, ওরা একটা দুটা খেজুর খাচ্ছে, গাহওয়া খাচ্ছে, আমি 7টা খেজুর বা তার বেশি করে ফেলেছি। তখন যৌবনকাল, আমি দেখছি এই খেজুর খেয়ে আমাকে সাজিয়ে থাকতে হবে। তো খেজুর খাওয়া হয়ে গেছে, আর আজানে মাত্র 5-7 মিনিট হয়তো আছে, তখন ওই সারিদ খাবার নিয়ে এসছে। আর ওরা তো খুব বেশি খাচ্ছে, আর খুব ভালো করেই খাচ্ছে, মজা নিয়ে খাচ্ছে। কিন্তু আমার জীবনের প্রথম, যেমনটা বলে অভ্যাস না থাকলে যেটা হয়। তারপরেও খেলাম কষ্ট করে একটু এই সারিদ খাবার। তো বলছেন যে সারিদ তৈরি করা হলো, তাহলে সারিদ তৈরি হলো, এদিকে স্যুপ তৈরি হয়েছে তালবিনা, ফাসুব্বাতে তালবিনা তো আলাইহা, তারপরে তালবিনার স্যুপ সেই সারিদের ওপর ঢেলে দেওয়া হলো। যেমন ভাত খাচ্ছেন, তরকারি দিচ্ছেন, ওদের ডাল ঢেলে দিচ্ছেন, হ্যাঁ, করছেন না ডাল খাও। এক এক এলাকা এক এক রকম তরিকা, কোনো এলাকা আছে প্রত্যেকটা তরকারি আলাদা আলাদা খাচ্ছেন, শেষখানে ডাল। কিন্তু উত্তরবঙ্গ বাংলাদেশের এবং পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ, মালদা, দিনাজপুর, মুর্শিদাবাদ, আর আপনার এই দিকে আপনার বাংলাদেশের রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, শুরু থেকে ভাত শুরু হলো, তরকারি শুরু হলো, গোস্তের সাথে ডালও শুরু হলো প্রথম থেকে। দেশে গেলে অনেক সময় ওদের উঠিয়ে দেওয়া অভ্যাস আছে, আর আমি এটা পছন্দ করি না। তো কারণ আমার রুচি যেটা, সেটা অন্যের রুচি নয়। তো প্রথমখানে ভাত ওঠার পরে ও ডাল উঠাইতে শুরু করেছে, ভাতের সাথে হয়তো গোস্ত দিয়েছে, তারপরে তার সাথে ডাল। থামেন, এই দেশি অভ্যাস আমি ছেড়ে দিয়েছি।
দেশি বা আঞ্চলিক অভ্যাস আমি ছেড়ে দিয়েছি। সব কিছু মিক্সই করে দিলেন, তো খিচুড়ি করলেই তো ভালো হতো। এত কষ্ট করে আবার পরে মিক্স না করে একসাথে রান্নার সময় একসাথে খিচড়ি করতেন, কিছু ডাল দিয়ে দিতেন, কিছু গোস্ত দিয়ে দিতেন, কিছু সবজি দিয়ে দিতেন, সব মাছও দিয়ে দিতেন, কচুও দিয়ে দিতেন, আর সব দিয়ে ভাতের সাথে রান্না করে নিতেন, সিদ্ধ করে নিতেন, ঝামেলা শেষ হয়ে যেত। বুঝছেন না? তো যাই হোক, তো সে তালবিনা স্যুপ ঢেলে দেওয়া হলে কিসের ওপর? শরীর খাবারের ওপর। সোম্মা কালা, তারপর মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, কুলনা মিনহা, এখন মহিলাদেরকে বলছেন, মহিলার মজলিসে, তোমরা এখন খাও। বাড়ির যারা শোক সন্তুপ্ত, হ্যাঁ, শোকাহত, মর্মাহত, তাদেরকে বলছে তোমরা খাও। কেন? ফাইনি সামিআতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু বলতে শুনেছি, বলেছেন তিনি, আল তালবিনাতু মাজাম্মাতুন লিফুয়াদিল মারিদ। মাজাম্মাতুনও পড়া যায়, মজিম্মাতুনও পড়া যায়, দুটোর অর্থই ঠিক। তালবিনা নামক খাবার রোগীর অন্তরকে সান্ত্বনা প্রদান করে, প্রশান্তি দান করে। মজিম্মাতুন মানে প্রশান্তি দানকারী, আর মাজাম্মাতুন মানে হচ্ছে প্রশান্তির মাধ্যম, প্রশান্তির কারণ বা মাধ্যম, একই ভাব, অর্থ একই। এটা হচ্ছে আমার শান্তির মাধ্যম, আর এটা হচ্ছে শান্তিদাতা। শব্দের পার্থক্য শুধু, কিন্তু ভাব অর্থে গিয়ে একই। জি, তাযহাবু বিবাদিল হুজনে, কিছু কিছু মানুষের শোককে হালকা করে বা দূরীভূত করে। শোকাহত মানুষ যদি খায় তাহলে কি করে? তার অন্তরটা প্রতিষ্ঠিত হয়, মজবুত হয়, ভেঙে পড়েছে, শক্তিশালী হয়, যার ফলে মানুষের শোক দূরীভূত হয়। তাহলে কিছু কিছু খাবার আছে যেগুলো মানুষের মানসিক রোগের চিকিৎসা বা মানসিক রোগকে হালকা করে, শারীরিক রোগকে হালকা করে। এই জন্য রোগীরও ফায়দা, যারা শারীরিক রোগী, হয়তো অসুস্থ অবস্থা আছে, বিশেষ বিশেষ তাদের পথ্য রয়েছে। হ্যাঁ, রোগ থেকে মুক্ত হয়েছে কিন্তু খুব দুর্বল হয়ে গেছে, তখন সব খাবার খেতে নিষেধ করে। আগের হোমিও ডাক্তারদের কাছে আমরা ছোটোকালে যেতাম, অনেক পথ্য বলতো যে এটা খাবে, এটা খাবে, এটা খাবে, এটা খাবে, এগুলো খাবে না। এখন আপনার এই অ্যালোর ডাক্তার, এখন এক সময় ওরাও একটু বাধা নিষেধ করতো, কিন্তু এখন সব খাও, সব খাওয়াচ্ছি। তাহলে তাদের ফতোয়া পরিবর্তন হয়, তাদের যে ফতোয়া পরিবর্তন হয়েছে তাতে কেউ আপত্তি করে না। কিন্তু আলেমরা যদি একটা ফতোয়া আর একটা বলে, এটা কেমন কথা, হ্যাঁ এটা কেমন তো, উনি তো বলেছেন এক সময়, এটা ওই বাবারির কথা বলছে। বুঝছেন না? দুনিয়ার ক্ষেত্রে বুঝতে পারছো ভালো করে যে তখন সায়েন্স এত হয়তো উন্নত হয়নি, তখনকার থিওরিটা অন্যরকম ছিল, সুতরাং তখন এ পথ্য বলতে এটা খাও, এটা খাও, এটা খেও না, এটা খেও না। এখন বলছে ব্যাস আমাদের ঔষধি যথেষ্ট, হ্যাঁ নতুন গবেষণা এসছে, এর বেলা প্রশংসা হয়ে গেল। যখন ডাক্তারদের ফতোয়া পরিবর্তন হলো তখন প্রশংসা হয়ে গেল যে নতুন গবেষণা এসেছে, হ্যাঁ গবেষণা আপডেট হয়েছে। আর আলেমদের ক্ষেত্রে একসময় আরবের সাথে যোগাযোগ ছিল না, যার ফলে আহলে হাদিসরা সম্মিলিত মোনাজাত করেছে, আহলে হাদিসের মসজিদে মেলা কিছু উল্টোপাল্টা হয়েছে, সমাজে হয়েছে, আহলে হাদিস সমাজেও কোরআনখানি হয়েছে কোনো কোনো এলাকায়। এখন আলহামদুলিল্লাহ জেনেছে যে এগুলো সম্মিলিত মোনাজাত বিদআত, সুতরাং ছেড়ে দিন। কথা বুঝতে পারছেন না? কেন কথা বলবেন? হ্যাঁ, যে উনিও তো আহলে হাদিস ছিলেন 50 বছর আগে, হ্যাঁ আপনার দাদা উনি তো মোনাজাত করেছেন। আমি যখন প্রথম গ্রামে মোনাজাত ছাড়লাম, আর আমি ছাড়লাম মানে ছাড়তে হচ্ছে জনগণকে, কারণ ওখানে আমার চেয়ে ভালো আর কেউ নাই। আলেমের অভাব আমাদের দেশে ছিল খুব, মাদ্রাসা পড়াদেরও অভাব, মাদ্রাসা পড়া কোনো ছাত্রই ছিল না এক সময়। তো যাই হোক, আমার এক দাদা ছিলেন রাহিমাহুল্লাহ, চাস্তো দাদা, বলছে যে ভাই তোমার দোয়াটাকে উঠিয়ে দিলে, হ্যাঁ তোমার দাদা তো মৌলানা আলীজান সাহেব, উনিও তো দাদা এই ছিলেন তোমার, ওই যে দাদা উনিও তো আলেম ছিলেন, পড়ে এসছেন। তারপর তোমার চাচাও তো দেওবন্দে পড়ে এসেছিলেন, তারা তো মোনাজাত করেছে। আর বলল চাচা দাদা তাদের কাছে কোনো এলেম যায়নি, আমাদের কাছে সেই এলেমটা এসেছে। সেই সময় আরব দেশগুলির সাথে যোগাযোগ ছিল না, আরব দেশে মেলা কিতাব লাইব্রেরিতে আছে, সেই কিতাবগুলো আমাদের দেশে আলেমরা জানতোই না, যার ফলে জয়ীফ হাদিসের উপর আহলে হাদিস আমল করতো, জাল হাদিসের উপর আমল করেছে, শবে বরাত করেছে। শবে বরাতে হালুয়া রুটি এগুলো করেনি, কিন্তু শবে বরাতে তো রোজা রেখেছে আহলে হাদিস, 100 দিনের রোজা রেখেছে, রাতে নফল পড়েছে।
আরও যে মেলা বিদাতগুলো আছে কবর কেন্দ্রিক, হ্যাঁ কবরাতে আপনার আলোকসজ্জা করা আর তারপরে দলে দলে জিয়ারত করা, ওই সব বিদাতগুলি ছিল না। ওগুলো একেবারে যারা বিদাত তাদের মধ্যে ওই সব বিদাত রয়েছে। তো যাই হোক, এক কথায় দুনিয়ার ক্ষেত্রে যখন দুনিয়া উন্নতি করছে তখন আপনারা কিন্তু পরিবর্তন হয়ে যাচ্ছে। ঠিক দিনের ক্ষেত্রে ওই রকমই যখন দেখবে যে আমাদের কাছে সহি এলেম এসেছে, তখন ভুল যেগুলি জানা ছিল সেগুলিকে মুছে ফেলতে হবে। জি, 5000 তার অধ্যায় 25 নম্বর অধ্যায় হচ্ছে বাবু শরীদ। এই অধ্যায় হচ্ছে শরীদ নামক খাবার সম্পর্কে। 5418 নম্বর হাদিস। হাদিস মনে করছে আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কামুলা মিনার রিজালি কাসীর, পুরুষদের মাঝে অনেকেই পূর্ণতা লাভ করেছে, মানে ঈমানের ক্ষেত্রে, হ্যাঁ আমলের ক্ষেত্রে, মর্যাদার ক্ষেত্রে আল্লাহ তাদেরকে পূর্ণ মর্যাদা দিয়েছেন, মানে নবী রসুল হয়েছেন তারা। আর নবী রসুল ছাড়া অনেকে হয়েছেন সিদ্দিকিন, শহাদা। হ্যাঁ, শহীদদের সংখ্যা পুরুষদের মধ্যে বেশি না নারীদের মধ্যে? হ্যাঁ, ইমানদার আলেম আলমার সংখ্যা পুরুষের সংখ্যা বেশি না নারী আলেমের সংখ্যা বেশি? নারী আলেমের সংখ্যা নেই বললে চলে। দাওরা পড়ে আর কামিল পাশ করে তার আলেম হওয়া যায় না। লক্ষ আলেম যে হাদিসের কিতাব পড়াইতে পারবে, যে আরবি বিভিন্ন সাবজেক্টগুলি সম্পর্কে দক্ষ, এইরকম মহিলা আলেম পাওয়াই মুশকিল, নেই বললে চলে, গোটা দেশ খুঁজে পাবেন না। তো কামুলা মিনার রিজালি কাসীর, পুরুষদের মাঝে অনেকেই পূর্ণতা লাভ করেছে। ওয়ালাম ইয়াকমুল মিনান নিসা, কিন্তু নারী জাতির মধ্যে পূর্ণতা লাভ করতে পারেনি একমাত্র কয়েকজন ছাড়া। ইল্লা মারিয়াম বিনতে ইমরান, একমাত্র ইমরানের কন্যা মারিয়াম আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালামের মা। ও আসিয়া ইমরাতু ফিরআউন, এবং ফিরআউনের স্ত্রী আসিয়া। ও ফজল আয়েশা, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা, অন্য রিওয়ায়াত খাদিজার কথাও রয়েছে। তো খাদিজা, আয়েশা, মারিয়াম, আসিয়া, এরা পূর্ণতা লাভ করেছে নারীদের মাঝে, হাতে গোনা। এই জন্য বলছেন ফজল আয়েশা তাআলা নেসা, নারী জাতির ওপর আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার শ্রেষ্ঠত্ব ফজিলত হচ্ছে কাফাজলি সরিদ আলা সাইরি তম, যেমন সরিদ খাবারের শ্রেষ্ঠত্ব রয়েছে সমস্ত খাবারের উপর। সেই যুগে সব খাবারের, হ্যাঁ, সবচাইতে উন্নত মানের খাবার ছিল সরিদের খাবার। সরিদ খাবার শুনলেন তো? হ্যাঁ, গোস্ত, হ্যাঁ গোস্ত রান্না করা আর তাতে রুটি ভেঙে ভেঙে দিয়ে দিয়ে পাক করা, এই খাবার ছিল সবচেয়ে উত্তম খাবার। 5419 নম্বর হাদিস। কেউ কেউ এখান থেকে বিভ্রান্তির শিকার হয়েছে যে পূর্ণতা লাভ করেছে কয়েকজন নারী, নাম এলো কার? মারিয়াম আর আসিয়ার, তাই না? আর আয়েশা রাদিয়াল্লাহু আলাদা করে ফজিলত বয়ান করা সারিদের মতো, তার সাথে তুলনা করা, তাকে তুলনা করা সারিদের সাথে তুলনা করা হয় না। কেউ কেউ এখানে বিভ্রান্ত হয়েছে যে মারিয়ামও নবী ছিলেন আর আসিয়াও নবী ছিলেন, কিন্তু এটি তাদের মূর্খতা। না, শুধু নবী হওয়া, রসুল হওয়া মানে সবচেয়ে পূর্ণ পরিপূর্ণতা। এরকম পূর্ণতা কোনো নারী লাভ করেনি, অর্থাৎ মানব জাতির ইতিহাসে কোনো মহিলা নবী আল্লাহ পাঠাননি, কোনো মহিলা নবী পাঠাননি, কোনো দলিল নেই। কিন্তু তারপরে তো স্তর আছে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে এই স্তর সূরা নিসা বর্ণনা করেছেন, ওমাইয়ুতি আল্লাহর রাসূল ফাউলাইকা মাআল্লাযিনা আনআমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়িনা, তারপরে সিদ্দিকিন, আবু বকর সিদ্দিক, ওমর, উসমান, আলী। হ্যাঁ, আবু বকর শহীদ হননি, বিছানায় মারা গেছেন, বুঝা গেছে না? আর এরকম মেলা সাহাবা আছেন যারা বিছানায় মারা গেছেন। খালিদ বিন ওয়ালিদ বিছানায় মারা গেছেন, কিন্তু তারা শহীদ না হইলেও তারা কি সিদ্দিক? হ্যাঁ, মহাসত্যবাদী, মহাসত্যবাদী। আম্বিয়া রসুলগণের পরে আল্লাহ তাদের স্তর বলেছেন। এবং প্রত্যেক উম্মতে যারা আম্বিয়া রসুলগণের ঘনিষ্ঠ সাথী সঙ্গী, যাদের অবদান, যাদের কোরবানি, হ্যাঁ, ইসলাম ইমানের ক্ষেত্রে এবং ইসলাম প্রচার প্রসারের ক্ষেত্রে, মানুষকে জাহান্নামের রাস্তা থেকে উদ্ধার করার ক্ষেত্রে যাদের অগ্রণী ভূমিকা ছিল, কিন্তু তার নবী রসুল ছিলেন সিদ্দিক। যে কোনো প্রতিকূল অবস্থায় তাদের ইমানে কোনো দুর্বলতা আসেনি। সোহাদার দুটি তফসির ওলামা, হয়তো সিদ্দিকের মর্যাদা পৌঁছতে পারেনি, হ্যাঁ, কিন্তু সিদ্দিক আলেমও এবং ইয়াকিনের ক্ষেত্রেও অগ্রগামী,
হ্যাঁ, ইমানের ক্ষেত্রে অগ্রগামী, আমলের ক্ষেত্রে অগ্রগামী। আর ওলামা সোহাদা, ওলামা এবং সোহাদা যারা আল্লাহ রাস্তায় শহীদ হয়েছেন, জি, দুটোই তাফসীর। কারণ আল্লাহ কোরআনে কারিমে সোহাদা মানে সাক্ষ্য প্রদানকারী হয়, সোহাদা শহীদের বহু বচন। শহীদ মানে আল্লাহ রাস্তার শহীদ হয়, আর শহীদ মানে সাক্ষী হয়। এই জন্য কালেমা শাহাদাত বলছেন, আশহাদু আল্লাহ বলছেন না, ওখানে শহীদ যে সাক্ষী দেয় তাকে শহীদ বলা হয় বা শাহিদ বলা হয়। তো ওলামারা নবী রসুলের পরে প্রথম আল্লাহর একত্বের সাক্ষ্য প্রদান করেছেন। সূরা আলে ইমরান আল্লাহ বলেছেন, শাহিদ আল্লাহু আন্নাহু লা ইলাহা ইল্লাহু ওয়াল মালাইকাতু, আল্লাহ স্বয়ং সাক্ষী দিচ্ছেন যে আল্লাহ এক, ফেরেশতা সব সাক্ষী দিচ্ছেন, ওয়া উলুল ইলমি কাইমান বিল কিসত, এবং এলেমওয়ালারা, আলেমরা আগে সাক্ষী দিবে, কারণ আর তারা জানছে কোরআন এবং হাদিসের কথা, আল্লাহর ওহীর কথা। জি জি, তো সোহাদা হয়ে গেল, সোহাদার তাহলে দুটো ব্যাখ্যা হয়ে গেল। তারপরে সলেহীন মানে জনসাধারণ কিন্তু মুত্তাকি পরহেজগার, কোনো কাবিরা গুনাহ জীবনে হয়নি তাদের দ্বারা, আর যদি ভুল হয় সাথে সাথে তওবা করেছে, ইস্তেগফার করেছে আর ক্লিন হয়ে গেছে, তারা সলেহীন। তাহলে মুসলিম সমাজের যাদের বেশি এলেম নাই, শুধু নিজের আমল করার সমান আছে, কাউকে দিনের দাওয়াত দেওয়ার ক্ষমতা নেই, কিন্তু নিজে ভালো মানুষ, হ্যাঁ, তাদের একটা স্তর আছে, তাদের একটা স্তর আছে, মর্যাদা আছে। তো মারিয়াম আর আসিয়া তার নবী ছিলেন না, বরং তারা নবী ছাড়া যে উচ্চ মর্যাদা লাভ করা হয়, হ্যাঁ, তাদের দলে শামিল ছিলেন। জি, 5419 নম্বর হাদিস বর্ণনা করছেন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ফাযলু আয়েশা তাআলা নিসা, নারী জাতির ওপর আয়েশা রাদিয়াল্লাহু তাআলার ফজিলত ওই রকমই, কাফাজিলি সারিদ আলা সাইর, যেমন সারিদ খাবারের ফজিলত রয়েছে অন্যান্য যাবতীয় খাবারের উপর। সায়ের মানে সমস্ত, সায়ের মানে যাবতীয়, সায়ের মানে অবশিষ্ট, এগুলো অর্থ হয়। 5420 নম্বর হাদিস বর্ণনা করেছেন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, দাখালতু মা'আন নবী আলা গোলামিন লাহু খাইয়াতি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে একদিন এক টেলার এক গোলামের বাড়িতে প্রবেশ করলাম, ঘরে প্রবেশ করলাম। আলা গোলামিন খাইয়াতিন লাহু, এই গোলাম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোলাম ছিল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, গোলাম মানে বালকও হয়, গোলাম মানে দাসও হয় আরবিতে। আমাদের ভাষায় বাংলা উর্দুতে গোলাম কাকে বলে? দাসকে বলে, চাকরকে বলে। আমি কি তোর গোলাম, তোর বাপের গোলাম বলছে না? তো বালকের অর্থ বলে না, কিন্তু কিসের অর্থ বলছে? চাকর। জি হ্যাঁ, তো এই জন্য বলে গোলামের দুটো অর্থ হয়, আরবিতে দুটো অর্থ হয়, কিন্তু এখানে যেমন কিসের অর্থ হইলে এখানে কিন্তু চাকরের অর্থ রয়েছে, মানে দাসের অর্থ রয়েছে, কিন্তু গোলাম মানে বালক। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, ইউরাশশু মিন বাউলিল গোলাম ওয়ায়ুনযাহু মিন বাউলিল জারিয়া, যদি দুধ পানকারী, হ্যাঁ, বালক কি করে, পেশাব করে দেয় কাপড়ে, তাহলে পানি ছিটিয়ে দেওয়া যথেষ্ট। তাই না? গোলাম মানে যদি চাকর নেন, তো চাকর যদি পেশাব করে দেয় তো পানি ছিটিয়ে দিয়ে চলবে? সাবালক চাকর বা 2 বছরের বেশি বয়স হয়ে গেছে চলবে? তার এখানে গোলাম মানে হচ্ছে, হ্যাঁ, ওই এমন বালক যে দুধ পানের অবস্থায় রয়েছে, যার মূল খাদ্য এখন বা প্রধান খাদ্য হচ্ছে দুধ। তাহলে এখান থেকে মনে রাখতে একটি বিষয় ভাষার ক্ষেত্রে, যে একটি শব্দ বিভিন্ন ভাষায় গিয়ে বিভিন্ন অর্থ, হ্যাঁ, বহন করে। একটি শব্দ, অনেক শব্দ এরকম আছে, যেহেতু আমরা বিভিন্ন ভাষা পড়াশোনা করেছি, একটি ভাষা আরবিতে এক অর্থ, বাংলা গেলে আর এক অর্থ হয়ে যেতে পারে, উর্দুতে গেলে আর এক অর্থ হয়ে যেতে পারে, ফার্সিতে গেলে আর এক অর্থ হইতে পারে। তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এক কি ছিল, দর্জি গোলাম ছিল। দর্জি বুঝেন আপনারা? কি বলেন দেশে? টেলার না, ইংলিশ হলো, কিন্তু বাংলাতে একটা কিছু হবে, দর্জি। হ্যাঁ, এই খাইয়াত মানে দর্জি, আসলে দর্জি গোলাম ছিল। ফাকাদ্দামা ইলাইহি কাসাতাম ফিহা সারিদুন, তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখে সেই দর্জি গোলাম কি করলো, একটি পেয়ালা পরিবেশন করলো যাতে সারিদ নামক খাবার ছিল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে। কাল ওয়া আকবালা আলা আমালিহি, আর তারপর নিজের কাজ করা শুরু, ব্যস্ত ছিল কাজে, ও নিজের দর্জির কাজ শুরু করে দিল। কালা বলছেন, ফাজা আল্লাহ নবী সাল্লাল্লাহু দুব্বা, সেই সারিদে একটু করে কদুও দেওয়া ছিল, লাউ। জি, কদু বলেন না লাউ বলেন? লাউ, কদু বলেন না?
নবী সাল্লাল্লাহু তখন সেই কদুগুলি বা লাউ যে কাটা কাটা রান্না হয়েছে, তাহলে বোঝা গেল যে লাউকে গলিয়ে দিলে ওর সাদা পাবে না, ওকে গোটা গোটা করে রাখতে হবে। জি, অনেকে রান্না করতে গিয়ে গলিয়ে দিত, বেশি গলিয়ে দিলে তো তো ঝোল হয়ে গেল। তো দুব্বা সেই লাউগুলি এক একটি করে তলাশ করছিলেন, তলাশ করে করে উঠিয়ে খাচ্ছিলেন। কালা ফাজাউ তো আতাতাব্বাহু, যখন দেখলাম যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে লাউয়ের টুকরোগুলি এখান থেকে সেখান থেকে নিয়ে খাচ্ছেন তলাশ করে, তখন আমি নিজে উঠিয়ে তলাশ করে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে দিতে শুরু করলাম। এখান থেকে একটি আদব শিখা গেল যে আপনার চাইতে কেউ সম্মানিত ব্যক্তি যদি আপনার সাথে একসাথে খায় আর দেখছি যে অমুক জিনিসটা উনি বেশি পছন্দ করছেন, ভালো পছন্দ করছেন, তাহলে ওইটাকে বেশি বেশি উঠিয়ে তার সামনে দিয়ে দেন এক প্লেটে খেলে, অথবা আলাদা আলাদা প্লেটে আমাদের দেশি তরিকায় যদি খান তাহলে তাকে ওই খাবারটা বেশি দেন। জি, তারপরে কেউ যদি উঠিয়ে দেয় তো হাত লাগালো, এটা অরুচির বিষয় নেই, এটা আর একটা মশলা। কারণ আমাদের সমাজে এইগুলো খুব রোগ আছে। হ্যাঁ, কেউ যদি হাত দিয়ে দেয় ওটা আর খাওয়া যায়? থালার নিচে যদি পড়ে যায়, দস্তরখানে পড়েছে, তবু উঠিয়ে খাবে না, এই জন্য বরকত নষ্ট হয়ে যাচ্ছে। অথচ ধুলোতে বালিতে পড়ে গেলেও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নত হচ্ছে সেটাকে উঠিয়ে নিয়ে ধুয়ে খেয়ে নাও। তাহলে দস্তরের ওপর যদি সুফরার ওপর পড়ে দস্তরখানে, তাহলে কেন উঠিয়ে খাবেন না? আপনি ভাতগুলো ছিটে পড়েছে অথবা কোনো তরি তরকারি পড়েছে, উঠিয়ে খান। আপনার ছেলেমেয়েরা অনেক সময় খেতে জানেন না, রুচি গাছারা কিছু নষ্ট করেছে, কিছু ফেলে দিয়েছে, উঠিয়ে খেয়ে নেন, দেখবেন যে বরকত হবে এগুলোতে। বলছেন আনাস যে তখন আমি তলাশ করা শুরু করলাম সেই লাউয়ের টুকরোগুলি, ফাআদাহু বাইনে, তারপরে সেগুলিকে রাখতে শুরু করলাম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে, যাতে করে উনি সহজে পেয়ে যান, ওনাকে তলাশ না করতে হয়। কালা ফামা জিলতু বাদু আউহিব্বুদ, সেই দিন থেকে সারা জীবন আমি লাউকে খুব ভালোবাসি, কদু ভালোবাসি। কেন? যে নবী সাল্লাল্লাহু ভালোবাসতেন, এই জন্য। এটি ইবাদত নাই, সুবহানাল্লাহ, আদা, কিন্তু অভ্যাসের ক্ষেত্র মনে রাখবেন, অভ্যাসগত বিষয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেগুলো পছন্দ করতেন, হ্যাঁ, সেটা যদি আপনি পছন্দ করেন তো ওতে সওয়াব পাবেন। কারণ আপনি কেন পছন্দ করেছেন? আপনার প্রিয় মানুষ, একমাত্র আদর্শ তিনি পছন্দ করেছেন, এই জন্য। সুনানুল ইবাদার ক্ষেত্রে ইবাদত মানতে হবে, ওই সুন্নতি তরিকে আপনি চলতে হবে। যেমন বিসমিল্লাহ বলে খাওয়া, ডান হাতে খাওয়া, বুঝছেন না? আর খাওয়া দাওয়ার পরে আলহামদুলিল্লাহ বলা, এগুলি আদাত নয়, এগুলি হচ্ছে এবাদাত, এগুলো সুনানুল ইবাদা, এগুলি হচ্ছে সুন্নত হইলেও হ্যাঁ কি এবাদত। যদি ডান হাতে খাওয়া সুন্নত শুধু নয়, বরং ওয়াজিব, কারণ বাম হাতে খাওয়া জায়েজ নাই, তাহলে আর কি দিয়ে খাবেন আপনি? কিন্তু চামচ দিয়ে কেউ খায়, তারপর ডান হাতে সে চামচ ধরতে, বাম হাতে ধরলে হবে না। তো এগুলি হচ্ছে এবাদত। আর বাকি যেগুলো অভ্যাসগত বিষয়, এটা অভ্যাস শুধু নিছক। তারপরেও যদি আপনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অভ্যাস বলে পছন্দ করেন, তাতে সওয়াব পাবেন আশা করা যায়। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর পোশাকের কাছাকাছি যদি পোশাক পরেন আপনি, এই নিয়তে যে আমি ওই ধরনের পোশাক পরব, আমি শার্ট প্যান্ট না পরি, আমি ঢিলা ঢালা একটু জুব্বা পরব, যদিও জুব্বা হয়তো এইরকম জুব্বা তখন ছিল না, কিন্তু কাছাকাছি ছিল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাগড়ি পরেছেন, সুতরাং আমি পাগড়ি পরব। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড় চুল রেখেছেন, হ্যাঁ, কিন্তু এরকম চুল রাখবো। কিন্তু এদিকে চুল রাখেন আর যদি দাড়ি না রাখেন, যেমন আজকালকার ফাসেকেরা করছে, এদিকে চুল রাখছে, বলছে যদি জিজ্ঞাসা করে এই লম্বা চুল কেন রেখেছে, বলছে বাবরি চুল, দাড়ি ও হ্যাঁ হ্যাঁ লাদরি, দুনিয়া তো যে হ্যাঁ হ্যাঁ লাদরি তো কবরে ওই যে অবৈধ হবে। এটা ওয়াজিব, এটা ওয়াজিব, এটি এবাদত, এটি এবাদত। আর এই বাবরি চুল বড় করে রাখা, এটি হ্যাঁ ওয়াজিবও না, সুনানুল ইবাদাও না, ইবাদতও না, এটি হচ্ছে আদা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অভ্যাস ছিল বড় চুল রাখা। আপনি যদি সেটাকে পছন্দ করে রাখেন, তাহলে বেশি গুরুত্বপূর্ণ এটা আগে করতে হবে। আপনার বাপ মাকে আগে খেতে দেবেন না আপনার চাচাকে আগে খেতে দেবেন? হ্যাঁ, চিন্তা করুন তাহলে। এরা ফাসেক, যারা দাড়িবিহীন এই বড় চুল রাখছে তারা ফাসেক, এতে কোনো সন্দেহ নেই। 26 নম্বর অধ্যায় বলছে বাবু শাতিন মাসমুতাতিন ওয়াল কাতিফ ওয়াল জাম্ব। এই অধ্যায় হচ্ছে ভুনা বকরি গোস্ত খাওয়া সম্পর্কে। তাহলে ভুনা খাওয়া যায়,
জরুরি নয় হ্যাঁ যে না এটা বিলাসিতা হয়ে যাচ্ছে, ঝোল করে তোমার খেতে হবে, এটাও খেতে পারে। জি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাননি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জুটেনি, খাননি, কিন্তু জায়েজ আছে। জি, ওয়াল কাতিফ এইরকমই কাঁধের গোস্ত, জি, ওয়াল জাম্ব এবং পার্শ্ব দেশের গোস্ত, জি, পাশের বকরির ডানে বামে যেগুলো আছে গোস্ত, যে কোনো গোস্ত। তো 5421 নম্বর হাদিস মনে করছেন কাতাদা তাবি বলছে কুন্না নাতি আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু, আনাস রাদিয়াল্লাহু আনহু বাসরায় থাকতেন, আর কাতাদা তাবির বাড়ি বাসরায় ছিল এবং তিনি তার ছাত্র ছিলেন, কাতাদা ইবনে দিআমা সাদ্দুসি আল বসরি। বলছেন আনাস ইবনে মালিকের কাছে আমরা যেতাম তার বাড়িতে, খাব্বাজ ও কায়েম, তার বাবুর্চি সেখানে অবস্থান করছিল দাঁড়িয়ে। কালা, তখন তিনি বললেন কুলু, তোমরা খাও। তাহলে সাহাবী আনাসের বাবুর্চি ছিল, পুরুষ লোক যদি পাকিয়ে দেয় কখন প্রয়োজন নেই তো কোনো দোষ নেই। আপনার স্ত্রীকে পাকাইতে এটাও জরুরি না। যারা পয়সাওয়ালা অনেকে আছে হয়তো পাক শাক পুরুষ লোক করছে তাদের, স্ত্রী পাক করে না বা কোনো মহিলারা পাক করে না, জন্য না বাড়ির মহিলাদেরই পাক করতে হবে। তবে যদি আপনি পছন্দ করেন যে না আমি তোমার স্ত্রীকে বলি, আমি তোমার খাবার পছন্দ করি, আমি ওই সব বাবুর্চির খাবার পছন্দ করি না, তাহলে তার উচিত হবে পাকিয়ে দাও স্বামীকে। কিন্তু পাকাতে গিয়ে যারা পয়সাওয়ালা মানুষ, যারা বাবুর্চি পুরুষ রাখে, তারা নারী পুরুষ একাকার হয়ে যায়। এদিকে বাবুর্চি পাক শাক করছে আর ওখানে তার স্ত্রী গিয়ে গাইডলাইন দিচ্ছে, এটা কর, এটা কর, এটা করো, এটা করিও না। এগুলো হারাম, জায়েজ না, একাকার হয়ে যাওয়া, যে নারী পুরুষ হারাম। কালা কুলু, খাও তোমরা। ফামা আলামুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, খেতে বললেন তাদেরকে যারা গিয়েছিলেন। আমি জানি না যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে কখনো রাগিফান মুরাক্কাকান, চাপাতি রুটি দেখেছেন, চাপাতির চিকন পাতলা রুটি জীবনে চোখে দেখেননি, খাওয়া তো দূরের কথা। আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত্তা লাহিকা বিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের সাথে সাক্ষাৎ পর্যন্ত, মানে এন্তেকাল পর্যন্ত। ওয়ালারা আশাতান সামিতাতান বেআইনিহি কাত্তু, আর কখনো ভোনা বকরি, গোটা বকরি ভোনা নিয়ে আসা হয়েছে, ছাগল, এইরকম দেখেনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে ভোনা গোস্ত কখনো চোখে দেখেননি, খাওয়া তো দূরের কথা। তবে জায়েজ রয়েছে, বিলাসিতা যেন না আসে, অপচয় না হয়, নষ্ট করার না হয়। খান, যতটা খেতে পারবেন ততটা নেন, নষ্ট করা জায়েজ না। নিলেন আপনি, অনেক সময় দেখা যায় আজকাল ভালো দাওয়াতগুলোতে সব রকমের আইটেম, বুফেতে, কি কোনটা ছাড়বার কোনটা উঠিয়েই নি, সব উঠিয়ে নিলেন আর খেলেন আর তারপরে ছেড়ে দিলেন। এটা নাজায়েজ কাজ করলেন, বরকতহীনতার কাজ করলেন, হারাম কাজ করলেন। আপনি গরিব খেতে পাচ্ছেন আর আপনি এভাবে নেবেন কেন? যতটা খাবেন ততটা নেন আপনি, আর না হলে আপনি যেটা খাবার বেঁচে গেছে সেটাকে পরিষ্কার পরিচ্ছন্ন সুন্দর করে গরিবের বাড়ি পৌঁছে দেন, তাহলে মুক্তি হয়ে যাবেন গুনাহ থেকে। 5422 নম্বর হাদিস বর্ণনা করছেন জাফর ইবনে আমর ইবনে উমাইয়া দমরি, তার পিতা আমর ইবনে উমাইয়া দমরি সাহাবী থেকে রাদিয়াল্লাহু তাআলা আনহু قال রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াহতাজু মিন কাতিফি শাতিন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সচক্ষে দেখেছি তিনি একটি বকরির রান্না করা হয়েছে, পাক করা হয়েছে, সেই বকরির কাঁধ থেকে চাকু দিয়ে কেটে কেটে খাচ্ছিলেন। তার রান্না গোটা বকরি, আরবরা গোটা যেহেতু ছাগল এমনকি গোটা ওটো রান্না করে, হাত দিয়ে ছোটানো যায় না, তখন আপনি চাকুতে কেটে কেটে খেতে পারেন গোস্ত। ফাকালা মিনহা, সেখান থেকে খেলেন। ফাদুই আলা সালাত, তারপরে সালাতের জন্য আহ্বান করা হলো। ফাকামা, তখন তিনি উঠে গেলেন। ফাতারহা সিক্কিন, আর তারপরে ছুরিটা বা চাকুটা রেখে দিলেন। তার আহায়াতুর রহমানে ফেলে দেওয়া মানে এই না যে চালিয়ে ফেলে দিলেন, রেখে দিলেন। ফাসাল্লাহ, তার সালাত আদায় করলেন। ওয়ালামিয়াত, উজু করলেন না। তাহলে ছাগলের গোস্ত খেয়ে উজু করার প্রয়োজন নেই, তবে কুলি করবেন। কি করবেন? কুলি করতে হবে। এটা শাব্দিক অর্থে উজু, কোনো হাদিসে যে আছে উজুর কথা, আর এখানে আছে উজু করেননি। উজু করা জরুরি নাই। যদি কেউ মনে করে যে আমি খাওয়া দাওয়া করলাম আর মুখটা আমার খারাপ হয়ে আছে, চর্বি হয়ে আছে, আমি দাঁতও পরিষ্কার করে নেব, ব্রাশ করে নেব, আর তারপরে আমি উজুও করে নেব, আর খুব সুন্দর হয়ে যাব, হাতে একটু গন্ধ আসছে, ঘ্রাণ আসছে খাবারের বা চর্বির, আমি পরিষ্কার উজু করতাম, ভালো। কিন্তু উজু যেটা সর্বনিম্ন শাব্দিক অর্থে উজু হচ্ছে ধুয়ে নাও। উজু মানে কি করা?
ধুয়ে নেওয়া হাত ধুয়ে নেবেন, হাতে জুঠা লেগে আছে ধুয়ে নেবেন। মুখে আপনার আপনার আছে, ঘ্রাণ আছে খাবারের, গোস্তের অথবা মাছের যেটি থাক না কেন, তো সেটা দূর করার জন্য আপনি কুলি করে নেবেন। বা কোনো ভাতের দানা, গোস্তের দানা কোনো দাঁতে লেগে আছে, মুখে জিভায় লেগে আছে, সেটা আবার সালাত শুরু করলেন, তখন আবার জিভায় চলে আসলো, তখনও সেটা আপনি চুষতে লেগেছেন, সেটা নামাজের জন্য আপত্তিকর হবে। আর যার ফলে কুলি করে নিতে হবে কমপক্ষে, আর হাত ধুয়ে নিতে হবে, বা হাত মুছে নিতে হবে। 27 নম্বর অধ্যায় বলছেন বাবু মা কানা সালাফি আদাখিরুনা ফি বুয়ুতিহিম ওয়া আসফারিহিম মিন আত-তাআমি ওয়াল লাহমি ওয়া গায়রি। এই অধ্যায় হচ্ছে যে সালাফে সালেহিনগণ তাদের বাড়িতে যেসব খাবারগুলি সঞ্চিত করে রাখতেন, না তাদের যুগে কী ধরনের খাবারের প্রচলন ছিল, যে খাওয়া দাওয়া করে যা বাঁচলো রাখলেন, অথবা খাদ্যদ্রব্য আছে কিছু সেগুলো সঞ্চিত করে রাখলেন, জমা করে রাখা। তাহলে জমা করে রাখা জায়েজ, কালকে খাবো, আগামী দিনে খাবো, আগামী মাসে খাবো। যেমন গৃহস্থ লোকেরা বা যারা কৃষি কাজ করে, ঘরের ধান ঘরের চাল খাবে, হ্যাঁ, ঘরের রুটির আটা খাবে, সেই জন্য 1 বছরের সমান রেখে নিয়েছে, বাকিটা বিক্রি করেছে, কোনো দোষের কথা নেই। জি, ওয়াসফারে তাদের সফরে যা সাথে রাখতেন, মিনাত্তমে খাবার, আল্লাহম এবং গোস্ত বা অন্য কিছু। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা এবং আসমা রাদিয়াল্লাহু তাআলা দুই বোন বলছেন সানানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আবী বকর সুফরাতান, আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য এবং আবু বকরের জন্য যখন হিজরতের সফর উভয়ে করলেন, তখন আমরা একটা দস্তরখানে কিছু খাবার প্রস্তুত করেছিলাম। তাহলে বোঝা গেল সফরের জন্য পাথেয় বেঁধে দেওয়া এটি জায়েজ, বরং ভালো। এক সময় ছিল যে পয়সা থাকলেও রাস্তাঘাটে যে কোনো জায়গায় খাবার পাওয়া যেত না। আমরা ছোটোকালে ট্রেনে সফর করেছি, বাসে সফর করেছি, হ্যাঁ, আমাদের বাড়ি থেকে আম্মা রাহমাহুল্লাহ কিছু রুটি পাকিয়ে বেঁধে নিলেন, হ্যাঁ, কিছু মুড়ি নিয়ে নিলেন, না হয় চিড়া নিয়ে নিলেন, হ্যাঁ, এসব কিছু নিয়ে তার সাথে গুড় নিয়ে নিলেন। আরে কিছুই না আছে, মুড়ি আছে আর তার সাথে গুড় আছে, হ্যাঁ, খেয়ে দিয়ে চলে যাচ্ছে। বোঝা গেছে? রেল স্টেশনে অনেক সময় থাকতে হইতো, কোনো খাবার নেই আশেপাশে, রেল স্টেশন, সেখানে কোনো বাজার নেই, কিচ্ছু নেই, তো পাথেয় বেঁধে নিয়ে যাওয়া ভালো। ওয়াতাজাওয়াদু, আল্লাহ বলছেন যে তোমরা পাথেয় সম্বল গ্রহণ করো, হজে যখন আসবে তখন খাবার নিয়ে আসো। এখন আলহামদুলিল্লাহ পয়সা আছে মানুষের, খাবার পাচ্ছে, অথবা প্যাকেজে থাকছে যে তোমাকে খাবার দাবার দেওয়া হবে, সেই জন্য কিছু বাদতে হয় না। হ্যাঁ, কেউ যদি বেঁধে নিয়ে আসে যে আমি আমার প্যাকেজ নেই অথবা কিছু নেই, আমার পয়সা বেশি খরচ হবে ওখানে রিয়ালে খেলে, দেশের মানুষরা হিসাব রিয়ালের করে না, 1 রিয়াল সাথে এখানে হিসাব হয়ে যায় কত, 33 টাকা, ঠিক না? জি। 5423 নম্বর হাদিস বর্ণনা করেছেন আব্দুর রহমান বিন আবেস, তিনি তার পিতা থেকে, আর তার পিতা বর্ণনা করেছেন আবেস মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে পর্দার আড়াল থেকে জিজ্ঞেস করতেন। তারা পুরুষরা যদি মাসলা জিজ্ঞেস করতেন মা আয়েশাকে, তার সামনাসামনি গিয়ে নয়, পর্দা লাগানো থাকতো, হুজুরা এসে পর্দার আড়াল থেকে জিজ্ঞেস করতেন বা ঘরের কাছে গিয়ে জিজ্ঞেস করতেন। কুলতুলি আয়েশা, মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলাকে বললাম আনাহান নবী আনতু কাল লহুমুল আযাইফা ফাওকা সালাসিন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বারণ করেছেন কোরবানির গোশত 3 দিনের অধিক সময় ধরে খেতে? প্রথম দিকে নিষেধ করেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যখন দুর্ভিক্ষ ছিল, যে বছরে অভাব ছিল, প্রথম দিনে যাওয়ার পরে অল্প কিছু লোকের শুধু কোরবানি হয়েছে, অধিকাংশ লোকের কোরবানি হয়নি। আর তোমরা 3 দিনের বেশি খেতে থাকবে, আর কারো বাড়িতে 1 দিনের কোরবানির গোশত নেই, এটা চলবে না, 3 দিন খাও। আর তখনকার যুগে ফ্রিজ ছিল না, হ্যাঁ, ফ্রিজ ছিল না, তাহলে বাধ্য হবে কি করতে, আশেপাশের লোককে, গরিবদেরকে দিতে। এখন কিন্তু অধিকাংশ কোরবানি যারা করছে ফ্রিজের নিয়ামতের কারণে গরিবকে বঞ্চিত করছে। গোটা বছর ধরে কোরবানি সামনে কোরবানি চলে আসে, ও রেখেছে, নিজের প্রিয়জনের জন্য রেখেছে, কিন্তু প্রতিবেশী খেতে দেয়নি। আল্লাহু আকবার, আল্লাহ হিদায়াত দান করে শ্রেণীর লোকদেরকে। আত্মীয় প্রতিবেশী, হ্যাঁ, গরিব অভাবী দুস্থ, তাদেরকে খাওয়িয়ে তারপরে যদি সঞ্চয় করে রাখেন কোনো অসুবিধা নেই। জি, বুঝলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিষেধ করেছেন আনতুকাল লহুমুল আযাহি, কোরবানির গোশত খেতে, ফাওকাসা 3 দিনের বেশি। কালাত, মা আয়েশা বলেন মা ফালো ইল্লা ফি আমিন জাআন নাসু ফি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু একটি বছরে নিষেধ করেছিলেন 3 দিনের বেশি গোশত খেতে কোরবানির, যেই বছরে জাআন নাসু ফিহি, লোকেরা দুর্ভিক্ষের কারণে ক্ষুধার্ত হয়ে পড়েছে, অনাহারে, মানুষ খেতে পায় না,
আর তুমি গোস্ত খাবে দীর্ঘ সময় ধরে, চলবে না, 3 দিনের বেশি খেতে পারবে না, দাও গরিবকে। ফারাদা ইউতিমাল গানিউল ফাকিরা, সুতরাং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাইলেন যে সচ্ছল লোকেরা যেন দরিদ্রদেরকে খাওয়ায়। 3 দিনের বেশি যখন খেতে পাবে না, তখন গরিবকে খাওয়াবে। ওয়াইন কুল্লা নারাফাউল কোরআ, আর আমরা এত অভাব ছিল সেই দুর্ভিক্ষের বছরে যে আমরা করতাম কি, বকরির পা, কিচ্ছু নেই পায়া, শুধু হাড্ডিখানা আছে, বরং খুর, কোরা খুরকে বলা হয়, খুর বুঝেন তো? জি, পায়ের একবারে তলা খান, যেটা দিয়ে হাঁটে, সে খুরকে আমরা উঠিয়ে রাখতাম, পায়াকে উঠিয়ে রাখতাম সে হাঁটি। ফান্না কলো বাদা খামসা আশারাতা, আর সেটা কোরবানির গোস্ত থেকে, আর সেটাকে 15 দিন পরও খেতাম, পরে কিন্তু দুর্ভিক্ষর বছরে নয়, পরে। তো কিলাত বলছেন যে মাত্তার রকম এলেই হে, কী জন্য রাখতেন বা কেন আপনারা এই পায়ের, বকরির পায়ের ওই খুর খেতেন আর ওই হাড্ডি খান খেতেন, এগুলো কেন খেতেন? তখন কিন্তু এই পায়া খাওয়া জানতো না। আজকাল তো মানুষের জেনেছে যে পায়াটাকেও দীর্ঘ সময় ধরে সিদ্ধ করলেও তো একটা টেস্ট আছে, আর সেটা খুব ভালো খাবার, নেহারি, তাই না? ওই নাম না নেহারি? নেহারি নাম কোত্থেকে আসলো? দেখি আপনাদের কতটা ভাষাগত জ্ঞান আছে। নেহারি নাম কোত্থেকে আসলো? কেন নেহারি বলা হয় পায়াকে? যে বলবে হাত তুলবে। মাশাআল্লাহ, ইক্তাদাই তো বিহাজ আলেম। না না, হইল না, ছোট হাত দিয়ে। নাহার মানে দিন, নাহার মানে কি? দিন। আর দিন শুরু হয় মানুষের বাসি পেট দিয়ে, শুরু হয় না? তো বাসি পেট যা খাওয়া হয় সেটার নাম একসময় পড়ে গেল উর্দু ভাষায় নাহারি, আর ওইটাকে বাংলা গিয়ে ওইটাকে কী করলে একটু নেহারি করে দিল। এখনও উর্দু ভাষীরা কী বলে? এ পায়াকে নাহারি বলে। এটা আরবি থেকে এসছে, নাহার থেকে, মানে নাহার দিন শুরু হচ্ছে সকালবেলা, বাসি পেটে আছেন, খেয়ে না খেয়ে, রাত্রে খেয়েছেন বা খাননি অভাবের কারণে না খেয়ে আছেন, আর বাসি পেট যে ভাঙলেন, আপনি ব্রেকফাস্ট করলেন, বুঝতে পারছেন না? এই যে দিনের সূচনা হইল এই খাবার দিয়ে, আর সাধারণত এই পায়া ওই সকালবেলাই খায়। জি, রাত্রে এতে হেভি পায়া খেয়ে যদি ঘুমান তাহলে বিপদ। বলছে 15 দিন পর আমরা কি খেতাম? ওই পায়া, কোরবানির পশুর সে পায়ের খুর অথবা পায়াগুলি আমরা খেতাম। কিল আমার তো রকম জিজ্ঞাসা করা হলো যে কী জন্য আপনার কি বাধ্য ছিলেন এটাকে রাখতে 15 দিন ধরে? সে পায়ের খুর কিছুই নেই, সেটাই খাচ্ছেন, গোস্ত নেই, একটু কিছু নেই, তাতে লেগে। ফাজাহেকাত মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তখনকার যুগে যখন তিনি বর্ণনা করছেন তখন মানুষরা সচ্ছল হয়ে গেছে, অভাব দূর হয়ে গেছে, খাবার দাবারের কোনো অভাব নেই, অঢেল ধন সম্পদ তখন এই বিষয়ে বানু উমাইয়ার আমলে, মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আমলে। তো হেসে দিলেন তিনি। অভাবের কথা মনে যদি হয় কখনো হাসি আসে। উদাহরণ বলি, আমরা একদিন বাচ্চাদেরকে নিয়ে বসে খাওয়া দাওয়া করছি, বলছে যে আমরা একসময় প্রচণ্ড গরমে বরদাস্ত হইতো না, তখন কি করতাম, ঘরের ভিতর ঘুমাইতে পারতাম না, খাটগুলোকে বের করে নিয়ে এসে ওই গেটের কাছে দরজা খুললে বাইরে থেকে একটু করে বাতাস আসবে, হয়তো উঠানে ঘুমাইতাম, আর না হইলে আপনার ওই দরজার কাছে বসতাম যে একটু করে হয়তো হাওয়া আসবে। আর ওই হাত পাখা যেগুলো কাহিনী আমরা ওই যুগের শুনে এখানে শোনাচ্ছি, এই কিছুদিন আগে বাচ্চাদেরকে শোনাচ্ছি বা কয়েক বছর আগে। তো আমার এক মেয়ে বলছে, কেন আপনাদের বাড়িতে এসি ছিল না? এসি ছিল না? আমি যে কারেন্ট ছিল না, এসে না কারেন্ট ছিল না। হাসি চলে আসলো ওর কথা শুনে। এটা এখন আমার সামনে বয়ান করি। তো দেশে যাওয়ার পরে যখন দেখেছে দেশের অবস্থা, এখন তো আলহামদুলিল্লাহ গ্রামেও বিদ্যুৎ হয়েছে, এমনকি গ্রামেও এসি হয়ে গেছে, এসি পর্যন্ত হয়ে গেছে। তো যাই হোক, সুবহানাল্লাহ, অনেক সময় দুঃখের হাসি হয়, সুখের হাসি সবসময় নেই, কিছু কষ্টের হাসি হয় কখনো, কষ্টের কথা শুনে।
তো হেসে দিলেন মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, বললেন শোনো, মা শাবিয়া আলু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবারের সদস্যরা আমরা কখনো পেট পুরে খেতে পাইনি। মিন খুবজিন বুররিন, গমের রুটি, মাদুমিন তরকারি সহ, সালাসাতাইয়ামিন একাধারে 3 দিন, পরপর 3 দিন গমের রুটিও আছে আর সবজিও আছে। মাদম গোস্ত নাই, সবজি আছে, সবজি দিয়ে কোনোদিন পাইনি, বরং এমনি রুটিও পাইনি। যদি একদিন হয়েছে তারপরের দিন কিছুই নেই, আছে শুধু খেজুর আর পানি, বা ওটাও নেই হয়তো। জি, হাত্তা লাহিকা বিল্লাহ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আল্লাহর সাথে সাক্ষাৎ পর্যন্ত, মানে ইন্তেকাল পর্যন্ত এইরকম অবস্থা ছিল। শেষ জামানায় তো ইসলামের বিজয়ের পরে যথেষ্ট ধন সম্পদ এসেছিল, কিন্তু তারপরও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকাল পর্যন্ত এরকম অভাবের সংসার ছিল। কেন? এর আগে বলেছি যে তাদের গোটা বছরের ভরণ পোষণ দিয়ে দেওয়ার পরও তা কী করতেন? সব ডানে বামে দান খায়রাত করে শেষ করে দিতেন। গোটা বছরে যা খাবার বাড়িতে দিয়ে দেওয়া হয়তো বিবিদেরকে, তারা এত বেশি দানশীলা ছিলেন যে দান করতে করতে 2-4 মাসের মধ্যে সব শেষ, নেই আর বাকি। জি, কালা ইবনে কাসির আখবারনা সুফিয়ান আন আব্দুর রহমান ইবনে হাদাসান আব্দুর রহমান আবিস বিহাযা, এই হাদিসের আরেকটি সনদ বর্ণনা করেছেন। 5424 নম্বর হাদিস বর্ণনা করেছেন জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলেন, কুন্না নাতাজাওয়াদু লুহুমাল হাদি আলা আহদিন নবী, আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমলে হাদির গোস্ত পাথেয় হিসাবে নিয়ে আসতাম। হাদির গোস্ত কাকে বলা হয়? যে হজের কোরবানিকে হাদি বলা হয়, আর আযাহি উযহিয়া বলা হয় বাড়ির কোরবানিকে, বুঝছেন না? হজে আপনি গিয়ে, মক্কায় হজে গিয়েছেন, এমনকি উমরাতে গিয়েও সেই জামানায় করা হতো, যদিও এটা নফল, কিন্তু করতো তারা। উমরা গিয়েছেন, হুদাইবিয়াতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে উটগুলি কোরবানি করেছিলেন, তো এটা হজের সফর ছিল, উমরা সফর ছিল, তো ওইখানে তো উট জবাই করার কথা আছে না নেই? তাহলে বোঝা গেলে উমরাতেও কিন্তু কোরবানি আছে, নফল কোরবানি। কি কোরবানি? নফল, ওর নাম হাদি। মায়ুদাল হারামের উদ্দেশ্যে, আল্লাহর ঘরকে উদ্দেশ্য করে যদি কোনো পশু নিয়ে যান, অথবা ওখানে গিয়ে কিনলেন আর জবাই করে গরিব মিসকিনকে খাওয়াই দেন, নিজেও খেলেন, এর নাম হচ্ছে হাদি। সেটা হজ মৌসুমে এখনকার যুগে প্রচলন যেটা আছে, কিন্তু তখন ওমরাতেও করা হতো। এখন ওমরায় যাচ্ছেন, বাস সস্তা ওমরা 100 টাকা পেয়ে যাচ্ছেন, মাশাআল্লাহ। যদি বলা হয় যে একটা হাদিও করো, তাহলে তো 500 রিয়াল কমপক্ষে, 500 আজকাল পাবেন না তো, হ্যাঁ। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উটের কী করেছেন? হাদি জবাই করেছেন ওমরার সফরে গিয়ে। হুদাইবিয়ার কাহিনী তো সিরাতুন নবীতে জানা আছে আপনাদের। তো বলছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় আমরা হাদির গোস্ত সম্বল হিসাবে নিয়ে আসতাম, হজ থেকে বা ওমরা থেকে, সেখান থেকে যেখানে জবাই করলাম ওখান থেকে কিছু নিয়ে আসলাম উঠিয়ে। জি, গোস্ত নিয়ে আসার একটি তরিকা ছিল গোস্ত শুকিয়ে নিয়ে আসা, শুকনা গোস্ত নিয়ে আসা, তারও একটা অধ্যায় আসবে। তো গোস্ত শুকিয়ে রাখা জায়েজ, যেমন আপনার আম শুকিয়ে, হ্যাঁ, কাঁচা আমকে কেটে শুকিয়ে কি করে? আমচুর বলি আমরা ওইটা, বুঝলেন? আমচুর, পাকাম, হ্যাঁ, শুকিয়ে তারপরে গোটা বছরের জন্য রাখে, আম সত্তা বলে। জি, তো ওই রকমই আরবরা কী করতো? আইয়ামে তাশরিকে, হজের যে জবাই যেগুলো হইল এতগুলি, তখন তার ফ্রিজ ছিল না, এরকম ব্যবস্থা ছিল না, তখন কী করা হয়তো? ওই গোস্তগুলো নিয়ে শুকিয়ে শুকিয়ে রাখা হয়তো। এই দিনগুলিতে 11, 12, 13 শুকানো হইতো, আর শুকানোকে, সূর্যের তাপে শুকানোকে তাশরিক বলা হয়। এই জন্য এই দিনগুলির নাম হচ্ছে আইয়ামে তাশরিক। জি, আমরা সেগুলি পাথেয় হিসাবে নিয়ে আসতাম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমলে। কি নিয়ে আসতাম? হাদির গোস্ত। কোথায় নিয়ে আসতাম? এলাল মদিনা, মদিনা পর্যন্ত নিয়ে আসতাম। তাহলে কেউ যদি কোরবানির গোস্ত, মানে হজের কোরবানির গোস্ত মক্কায় জবাই করলো, আর তারপরে সেটাকে সুরক্ষিত করে নিয়ে দেশে নিয়ে যায়, জায়েজ। মদিনায় নিয়ে আসা যদি জায়েজ হয়, তাহলে বাংলাদেশে নিয়ে যাওয়া জায়েজ। বুঝা গেছে? যে যেখান থেকে এসছে, হজে এসছে, আমি ইউরোপ আমেরিকা থেকে, চলো একটু আমি আমার হজের সেই কোরবানির হাদির গোস্ত নিয়ে এসেছি, জায়েজ আছে যদি নিয়ে যেতে পারেন। 28 নম্বর অধ্যায় হচ্ছে বাবুল হাইস। এই অধ্যায় হচ্ছে হাইস নামক হালুয়া। এর আগে হাইসের কথা এসেছে। হাইস হালুয়াতে কি দেওয়া হয়? খেজুর, হ্যাঁ, পনির, হ্যাঁ, আর কি দেওয়া হয়? মধু। জি,
5425 নম্বর হাদিস। হাদিস মনে করছেন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন ক্বালা রাসূলুল্লাহ আবি তালহা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বললেন আবু তালহাকে, ইলতামিস গোলামান মিন গিলমানিকুম ইয়াখদুমুনি, একজন বালক তলাশ করো তোমার বালকদের মধ্যে অথবা দাসদের মধ্যে যে আমার খেদমত করবে, সেবা করবে। তাহলে কাউকে খেদমতের জন্য কারো যদি প্রয়োজন হয়, খেদমতের জন্য কাজের ছেলে রাখা জায়েজ, মহিলা কাজের মেয়ে যদি রাখে জায়েজ, কিন্তু সেটা বিলাসিতার পর্যায়ে না পৌঁছে। একজন যথেষ্ট, আপনি 5 জন 7 জন রেখেছেন, এখন 2 জন 3 জন 4 জন রেখেছেন, অনর্থ বিলাস। কিন্তু আল্লাহ যদি নিয়ামত দেয় আর যদি রাখেন তো জায়েজ রয়েছে। ফাখরাজা বি আবু তালহা বলছেন যে আনাস বলছেন আমাকে নিয়ে তখন আবু তালহা গেলেন, আবু তালহা নিয়ে গেলেন ইউরদেফনি ওয়ারাহু, তার বাহনের পেছনে বসি। আবু তালহার কে? স্ত্রীর ছেলে, নিজের আপন ছেলে নয়, কিন্তু তার মাকে বিয়ে করেছে, উম্মে সালাম বিয়ে করেছে আবু তালহা আনসারী। ফাকুনতু আখদুম রাসূলুল্লাহ, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমত করছি। তাহলে বোঝা গেল এখানে বালক, একজন বালক, কারণ বালককে যদি নাবালক ছেলে হয় তাকে হুকুম করতে লজ্জা পাবেন না, কিন্তু আপনি একজন বড় মানুষকে যদি রাখেন তো হুকুম করতে অনেক সময় লজ্জা পাবেন, ঠিক কিনা? জি, এই জন্য দেখা যায় আজকাল অফিসগুলিতে টি বয় অল্প বয়সের লোক রাখা হয়। এখন একজন মুরব্বী যদি 40 বছর 50 বছর মুরব্বী থাকে, তো তাকে বলা যে তুমি চা নিয়ে এসো, তো এইটা নিয়ে এসো, নাস্তা নিয়ে এসো, বলাটাই খুব কঠিন একটা। সবার জন্য এটা সম্ভব না, ভদ্র মানুষের জন্য এটা সম্ভব না। জি, কিন্তু যদি 20-25-এর মধ্যে হয় তাহলে বলা সহজ। জি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি খেদমত করতাম, করলাম নাজাত, যেখানেই তিনি অবতরণ করতেন। ফাকুনতু আসমাহু ইউকসিরু আন ইয়াকুল, আমি শুনতে পেতাম খুব বেশি বেশি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই দোয়া বলতে। তাহলে সফরের খাদেম হয়েছিলেন এই আনাস। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হাযানি ওয়াল আজজি ওয়াল কাসালি ওয়াল বুখলি ওয়াল জুবনি ওয়া যালিদ দাইনি ওয়া গারাবাতির রিজাল। এই দোয়া কার মুখস্থ আছে? জি, যালিদ দাইনে, অন্য রিওয়ায়াত রয়েছে গালাবাতির দাইনে, দুটোই পড়তে পারেন। জি, আর তারপরে এখানে গালাবাতির রিজাল, অন্য রিওয়ায়াত রয়েছে কাহরির রিজাল। তো যতগুলি রিওয়ায়াত ভাষার পার্থক্যের সাথে রয়েছে সবগুলি পড়া জায়েজ রয়েছে। কখনো হয়তো এটা পড়েছেন, কখনো ওইটা পড়েছেন, আর কাছাকাছি শব্দ, প্রতি শব্দ মোটামুটি এগুলো। হে আল্লাহ, ইন্নী আউযু বিকা, তোমার কাছে আশ্রয় গ্রহণ করছি, মিনাল হাম্মে, দুশ্চিন্তা থেকে, ওয়াল হুজনে, শোক থেকে, জি, ওয়াল আজজে, অপারগতা থেকে, কাপুরুষতা, অপারগ, পারছি না, পারবো না, সব কথা পারবো না, এই পারবো না কখনো পারবো ইনশাআল্লাহ। জি, ছোটো বাচ্চারা নিজের প্রকৃতির উপর আছে, সেজন্য বাবা যদি বলে হ্যাঁ একটা 100 কেজির পাথর উঠিয়ে নিয়ে আসতে, তবু গিয়ে তা নাড়াচাড়া শুরু করে দেবে, কিছুই করতে নড়াইতে পারে না, তারপরে কিন্তু বলবে যে আমি পারবো না, কারণ আসল ফিতরাতের উপর আছে। কিন্তু যখন এই ছেলেটা সিয়ানা একটু হয়েছে, 12 বছর 18 বছর, পারলে বলছে পারবো না, বলছে না, তার মানে এখন ফিতরাত, ওর স্বভাব বিকৃত হতে চলেছে। কেন পারবেন না আপনি? তো ওই ফিতরাতটা হচ্ছে আসল, যার উপর মানুষ ভূমিষ্ঠ হয়। যদি অসম্ভব কিছু না হয়, হ্যাঁ কষ্টকর কিন্তু অসম্ভব নাই, কেন পারবো না বলবো? আমি হইতে পারবো না, আলেম হইতে পারবো না, কেন? আমি হাফেজ হইতে পারবো না, কেন? আমি কেন ডাক্তার হইতে পারবো না? অবশ্যই, কেন পারবে না? হিম্মত করো। জি, তো বলছেন দোয়াতে অপারগতা থেকে আশ্রয় চাইছে, ওয়াল কাসাল, অলসতা থেকে। না, অলস তো কোনোদিন উন্নতি করতে পারে না, দিনের উন্নতি হবে না, দুনিয়ার উন্নতি। অলস সেই জন্য তাহাজ্জুদ পড়া নসিব হয় না, অলস সেই জন্য জামাতে যেতে পারে না, হ্যাঁ অলস সেই জন্য ডিউটি ঠিক করে করে না, অলস সেই জন্য অভাব। হ্যাঁ, চারিদিকে মানুষের রিজিক পাচ্ছে, তুমি কেন পাবে না? অলস তুমি। জি, ওয়াল বখুল, কৃপণতা থেকে। কেন? বখিলি হচ্ছে নিকৃষ্ট স্বভাব। জি, আল্লাহ দিয়েছ তোমাকে, তুমিও দিও, তাহলে তো আল্লাহ দেবেন। তো বখিলি থেকে, ওয়াল যৌবন, এবং কাপুরুষতা থেকে। কাপুরুষতা মানে হিম্মতে নেই, সব ভীত, এরকম যেন না হয়। সুপুরুষ হবেন, বীর পুরুষ। অদাল এ দাইনে, এবং ঋণের বোঝা থেকে। কখনো ঋণের বোঝা নিতে চাইবেন না আপনি, আর যদি কখনো নিতেই হয় তাহলে বিকল্প ব্যবস্থা রাখবেন যে আমি এটা পরিশোধ করতে পারবেন মাধ্যমে, আর যত তাড়াতাড়ি সম্ভব সেটা থেকে মুক্তি লাভ করে। কারণ এই অবস্থায় যদি মারা যেত আল্লাহ মাফ করবেন না, শহীদ হইলেও আল্লাহ মাফ করবেন না। কিন্তু আজকাল তো মুসলমানদের দেখছি যেগুলো কোনো চিন্তাই নেই, কোনো চিন্তাই নেই। জি, আল্লাহ হিদায়াত দান করুন।
দুনিয়ার মোহ, গালাবাতির রিজাল, এবং মানুষের পরাভূত হওয়া থেকে, মানুষের গোলামি থেকে, আল্লাহ মানুষের জুলম অত্যাচারকে রক্ষা করে। মানুষ মানে জালেমদের, এখানে গালাবাতির রিজাল মানে জালেম, জালেম শাসক, হ্যাঁ, জালেম সমাজপতি, জালেম পুঁজিপতি, হ্যাঁ, জালেম এলাকার চোর ডাকাত কুখ্যাত জালেম, সব যত জালেম রয়েছে এই জালেমদের, হ্যাঁ, পরাভূত হওয়া থেকে আল্লাহ তাদের অধীনস্থ করে দিও না, হ্যাঁ, তাদের জুলমের শিকার করে দিও না আমাদেরকে। ফালাম আজাল আখদমহু, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমত করতেই ছিলাম, হাত্তা আকবালনা মিন খাইবার, খাইবারের সফর ছিল, তাহলে খাইবার থেকে ফিরলাম। ওয়া আকবাল বে সাফিয়া বিনতে হুয়াই, হুয়াইয়ের কন্যা সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নিয়ে ফিরলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কারণ বন্দী যেসব নারী পুরুষরা হয়েছিল তারা দাস দাসীতে পরিণত হইল ইহুদিদের। তো সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা ইসলাম কবুল করলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে স্বাধীন করে দিয়ে আর দাসী না রেখে বিয়ে করেছিলেন, বিয়ে করলেন রাস্তাতেই, আর সেখানেই বাসর করেছেন। তাহলে সফরে বিয়ে জায়েজ, সফরে বাসর জায়েজ, কোনো অসুবিধা নেই। বলছেন কাদ হাজাহা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে নিজের জন্য রেখেছিলেন। ভাগ বন্টন যখন করা হলো, যে অন্য অন্য আরও দাসী ছিল তাদেরকে অন্য অন্য সাহাবায়ে কেরামদের ভাগ করে দিলেন। আর তারপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরামর্শ দিয়ে, ইয়া রাসূলুল্লাহ, যেহেতু সাফিয়ার বাবা একজন, হ্যাঁ, কি তাদের শাসক, জি, এবং সম্ভ্রান্ত পরিবারের, আর তারপরে তার স্বামীও যে ছিল সে একজন বীরযোদ্ধা ছিলেন, সুতরাং এইরকম পরিবারের একজন মহিলা আপনার সংসার ছাড়া অন্য কারো জন্য উচিত হবে না, কাউকে দাসী হিসেবে দেওয়া উচিত হবে না। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের জন্য রেখেছিলেন। ফাকুন, তারপর স্বাধীন করে দিয়ে বিয়ে করেছিলেন। ফাকুন তো আরাহু ইউহাউইলাহা ওয়ারাহু বে আবাতিন বেকেসাইন, আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলাম যে তিনি সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার জন্য একটি বড় চাদর দিয়ে পর্দার ব্যবস্থা করলেন, তার পিছনে, বাহনের পিছনে, উটের পিঠে পর্দার ব্যবস্থা করলেন বড় চাদর দিয়ে। আবা বলেছেন অথবা কেসা বলেছেন, দুটোর মানে হচ্ছে লম্বা বড় চাদর। সুম্মা ইউরদেফাহা, আর মোটা কাপড় দিয়ে, যাতে পর্দা হয় আর অন্যদের দৃষ্টিগোচর না হয়, অন্যরা যেন দেখতে না পায়। সুম্মা ইউরদেফাহা ওয়ারাহু, তারপরে পিছন দিয়ে বসিয়ে নিলেন সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে। হাত্তা ইযা কুন্না বিস সাহবা, সাহবা নামক স্থানে যখন আমরা পৌঁছিলাম খাইবার থেকে মদিনার পথে, সানা হাইসান, হাইস নামক হালুয়া তৈরি করলেন, ফি নেতাইন, দস্তরখানে তৈরি করে রাখা হইল। সুম্মা আরসালানি, তারপরে আমাকে পাঠালেন দাওয়াত দেওয়ার জন্য। দাওয়াত রেজাল, বেশ কিছু নাম ধরে বলে দিলেন যে অমুক 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 লোকদেরকে দাওয়াত দিয়ে নিয়ে আসো। ফাকালু, তারা সবাই খাওয়া দাওয়া করলো। ওয়াকান যালিকা বেনাহু, তাহলে আপনার যদি এইরকম যোগ্যতা না থাকে যে আমি গোটা গ্রামকে ঝেড়ে দাওয়াত দেবো, কারণ আমাদের দেশের বিয়েগুলোতে এমন বাড়ি ঝেড়ে দাওয়াত দেওয়া হয়, মানে প্রত্যেক বাড়ি সবাইকে দাওয়াত দেওয়া হয় যারা পারছে, কিন্তু অনেক আছেন যে অভাবে পারবেন না, হ্যাঁ, হয়তো প্রত্যেক বাড়ি থেকে একজন একজন করে দাও, বা স্বামী স্ত্রী শুধু দাওয়াত দিলেন, সবাইকে দিতে পারলেন না, অথবা বেছে 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 সমাজের যারা গণ্যমান্য লোক তাদেরকে দিলেন, হ্যাঁ, দিনদার ধার্মিকদেরকে দিলেন, আর সবাইকে দিলেন না, তাও জায়েজ। এ কথা বলার কোনো অধিকার নাই যে অমুক অমুকে কেন দাওয়াত দেওয়া হলো না, যার যেমন জুটেছে সে দিয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাম ধরে দিয়েছেন অমুক অমুক অমুককে নিয়ে এসো, কারণ খাবার অল্প ছিল, অল্প ছিল, আর তাও সাধারণ খাবার। তারা খাওয়া দাওয়া করলেন। ওয়াকানা যালিকা বিনাহু বিহা, এটি ছিল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাসর, হ্যাঁ, তার সাথে সফরে, হ্যাঁ, খাইবার থেকে মদিনা আসার পথে, আর এই হাইস নামক হালুয়ার ওলিমার মাধ্যমে বাসরের রাতে বা বাসরের দিনেই ওলিমা করা সুন্নাত, জি, বাসরের আগেখানে অথবা বাসরের সকালবেলা, জি। সুম্মা আখবালা, তারপরে চলতে শুরু করলেন। আখবালা মানে রওনা দিলেন। হাত্তা ইযা বাদা লাহু উহুদ, উহুদ পাহাড় যখন দেখতে পাওয়া গেল, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখন মদিনার কাছাকাছি চলে এসেছেন, উহুদ পাহাড় প্রথম নজরে এসেছেন দূর থেকে, আপনার মদিনা থেকে উত্তর দিক থেকে প্রবেশ করলে উহুদ পাহাড় প্রথম নজরে আসবে। তখন বললেন রাসূলুল্লাহ, হাযা জাবালুন ইউহিব্বুনা ওয়া নাহিব্বু, এই পর্বতটি এমন একটি পর্বত যে পর্বত আমাদেরকে ভালোবাসে আর আমরাও এই পর্বতকে ভালোবাসি। এর দ্বারা কি বোঝা গেল? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রূপক অর্থে বলেছেন না, তাহলে বোঝা গেল যে গাছপালা, পাথর, উদ্ভিদ যা কিছু রয়েছে, জড় পদার্থ, সব কিছুতে আল্লাহ এরকম বৈশিষ্ট্য রেখেছেন যে বিশেষ বিশেষ,
হ্যাঁ, গুণের মানুষদেরকে ভালোবাসে। হ্যাঁ, মুমিনদেরকে আল্লাহর জমিনের সব কিছুই ভালোবাসে। ভালোবাসার ধরন আলাদা, ভালোবাসার ধরন মানুষের মধ্যে ভালোবাসার ধরন আলাদা আলাদা। স্বামী স্ত্রীকে ভালোবাসে, স্ত্রী স্বামীকে ভালোবাসে, তার একটা বিশেষ ধরন আছে, ঠিক না? মা বাবাকে ছেলেমেয়েরা ভালোবাসে, ছেলে মেয়েদেরকে মা বাবা ভালোবাসে, তার একটা বিশেষ ধরন আছে। হ্যাঁ, ছোটদের ভালোবাসা হচ্ছে মায়া মমতার ভালোবাসা, বড়দের ভালোবাসা হচ্ছে শ্রদ্ধা সম্মানের ভালোবাসা, হক আদায়ের ভালোবাসা, ঠিক না? আচ্ছা, তারপরে আত্মীয় স্বজনের ভালোবাসা। জি, তারপরে আপনার কচিকার ছেলে মেয়েদের ক্ষেত্রে বয়স এক বয়সে এক রকমের ভালোবাসে। প্রত্যেকটা ছেলে মেয়েকে ভালোবাসে, কিন্তু যেসব ছেলে সাবালক হয়ে গেছে অথবা মেয়ে বিয়ে শাদী দিয়েছেন, তার ভালোবাসার ধরনটা অন্যরকম হয়ে গেছে। হ্যাঁ, কিন্তু আপনার 5 বছর 7 বছরের মেয়েকে যদি ওইভাবে বিবাহিত মেয়েকে যেমন দূরে রেখেছে, বছরকে বছর দেখা শেখাতে হয় না, পারবেন থাকতে, তাহলে তার ভালোবাসা আলাদা। তাহলে মানুষের মধ্যে ভালোবাসার ভিন্নতা রয়েছে। ঠিক ওই রকমই জড় পদার্থ যা কিছু আছে, গাছপালা আছে, সব কিছু ভালোবাসে, মহব্বত করে। যে যত বেশি ইমানদার মানুষ হবে, যত ভালো মানুষ হবে, তত বেশি তাদের ভালোবাসা পাবে, সেসবের ভালোবাসা পাবে। এর দলিল কোরআনে কারিমে রয়েছে, সূরা দুখান। ফিরআউন এবং ফিরআউনের সেনাবাহিনী জালেমদেরকে যখন ধ্বংস করা হইল, আল্লাহ বলছে ফামা বাকাত আলাইহিমুস সামা ওয়াল আরদ, আকাশ জমিন এইসব জালেমদের ধ্বংসে তাদের ওপর কোনো রকম কান্না করেনি। এটা এমনি বলেছেন, তাহলে বোঝা গেল যে জালেমরা মারা গেলে আকাশ জমিন সব কিছু খুশি হয়, গাছপালা খুশি হয়, পাথর খুশি হয়, পাহাড় পর্বত খুশি হয়, বাড়িঘর খুশি হয়, রাস্তাঘাট খুশি হয়, দাদা বোঝা গেছে, গবাদি পশু খুশি হয়। আর ভালো মানুষ মারা গেলে যখন কান্না করেনি জালেমদের ধ্বংসে, তাহলে বোঝা গেল যে কান্না করে তাহলে ভালো মানুষের দুনিয়া থেকে চলে যাওয়াই বোঝা যায় না। এটাকে বলা হয় নেগেটিভ অর্থ, নেগেটিভ মিনিং, বুঝেন না? আপনি খারাপ মানুষ না, মানে কি ভালো মানুষ, জি, নেগেটিভ অর্থ। জি, বললেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে এই পাহাড় আমাদেরকে ভালোবাসে, আমরা তাকে ভালোবাসি। ফালাম্মা আশরাফা আলাল মদিনা, তারপরে যখন মদিনা দৃষ্টিগোচর হলো, আর একটু এগিয়ে আসেন, কারণ পাহাড় তো দূর থেকে দেখা যাচ্ছিল। মদিনা যখন ঘরবাড়ি দেখতে পেলেন, বললেন আল্লাহুম্মা, হে আল্লাহ, ইন্নী উহাররিমু মা বাইনা জাবালাইহা, এই মদিনা নগরীর দুই পাশে যে দুইটি পর্বত রয়েছে, এর মাঝের স্থানকে বা এলাকাকে, অঞ্চলকে আমি হারাম বলে ঘোষণা করছি, সম্মানিত এলাকা বলে ঘোষণা করছি। মিসলামা হারাম ইব্রাহিম মক্কা, যেমন হারাম সম্মানিত বলে ঘোষণা করেছেন ইব্রাহিম আলাইহিস সালাম মক্কাতুল মুকাররমার উপত্যকাকে। মক্কায় হারামের এরিয়া আছে না, কোনো দিকে 19-20 কিলোমিটার 25 কিলোমিটার গেছে, কোনো দিকে 5 কিলোমিটার 6 মিনিট, সবচেয়ে কাছাকাছি তানিম মসজিদ আয়েশা, এই দিকে আপনার আরাফার দিকে অনেক দূর পর্যন্ত, মুজদালিফাও হারামের এরিয়ার মধ্যে পড়ছে। যেভাবে তো যেমন ইব্রাহিম আলাইহিস সালাম ঘোষণা করেছেন মক্কা হারামের এরিয়া, তেমনি মদিনার হারামের এলাকা ঘোষণা করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হারাম করেছি তো রসুল হারাম করেছেন, ইব্রাহিম আলাইহিস সালাম হারাম করেছেন, তাদের জবানের মাধ্যমে, তাদের মাধ্যমে আল্লাহ হারাম করেছেন। এটি হচ্ছে উদ্দেশ্য। আল্লাহ বারিক লাহু ফি মুদ্দিহি ওয়া সায়, সুতরাং হে আল্লাহ, এই মদিনাবাসীর মুদ এবং সায়ে বরকত দান করো। মুদ আর সা এগুলি বিশেষ বিশেষ মাপ, কাঠা। মুদ এমন এক কাঠা, যেই কাঠাতে 600 গ্রামের মতো খাবার আসে, আর সা এমন একটি কাঠা যাতে 2.5 থেকে 3 কেজি আসে। আল্লাহ এদের মাপের যেগুলিও পাত্র রয়েছে, সেগুলিতে বরকত দাও। মাপের পাত্রে বরকত দাও মানে কি, যা মাপা হবে তাতে বরকত। হ্যাঁ, খেজুরে বরকত দাও, এদের গমে বরকত দাও, এদের জবে বরকত দাও, এদের খাদ্যদ্রব্যে বরকত দাও। আর সত্যি কালকে মদিনায় ছিলাম, আর মসজিদে নববীতে সমস্ত জায়গাতে এমন জায়গা দেখে প্রথম বসলাম ভিতরের দিকে, যে আমাদের সামনে যেন ইফতারি না দেয়। মানে যেখানে যেখানে ইফতারির জন্য সুফরা বিছানা আছে, ওখানে বসলামই না, এড়িয়েই চললাম। কারণ আমরা যেহেতু রোজাই নেই, আর কেন বসবো, যে রোজাদাররা বসুক, আমি চেষ্টা করি যে রোজায় না থাকলে ওইতে না বসি। আমার সাথে আরও শেখ আবু বকর জাকারিয়া হাফিজাহুল্লাহ, তিনিও ছিলেন।
আরও সব ছিলেন। তো বসলাম, তারপরে আমাদেরকে ফিগার দেখে তো আমাদের সামনে বিছিয়ে তো দিল যারা মসজিদের খাদেম, মাশাআল্লাহ কিছু ছিল মুর্শিদাবাদের বাঙালি, ও দেখেই চিনে নিয়ে এসে তারপরে কোথা থেকে ও স্পেশাল কিছু নিয়ে এসে দিচ্ছে। বলছে আরে বাবা আমি খেতেই পারবো না, আমরা তো খাওয়া দাওয়া করে এসেছি, আবার রাত্রে খেতে হবে। তো যাই হোক বসলাম, সামনে পড়িয়ে গেল, তখন কি করা যাবে, তো অন্তত এক দুটো তো খেজুর খেতে হবে, একটু খেজুর খেলাম ব্যাস, আর বাকি খাবারগুলো ডানে বামে দিয়ে দিলাম। দেখছি যেগুলো বাইরে থেকে এসছে এদের হোটেলে খাবারটা কাজে লাগবে, আমাদের তো কাজে লাগবে না, তো তাদেরকে দিয়ে দিলাম। যাই হোক সুবহানাল্লাহ। হ্যাঁ, তো সেখানেই বলছিলাম যে সুবহানাল্লাহ, মদিনায় যে বরকত রয়েছে মক্কার চাইতে বেশি বরকত রয়েছে। মক্কায় নেকি বেশি সালাতের, কিন্তু বরকতের দিক দিয়ে মদিনা বেশি। এর একটা দিক হচ্ছে, লক্ষণীয় দিক হচ্ছে যে মসজিদে নববীতে সোমবার আর কালকে সোমবার যেহেতু ছিল, সোমবার আর বৃহস্পতিবার কোনো জায়গায় ইফতারি ছাড়া পাবেন না। মসজিদে যেখানে বসেন না কেন, এই যে এমন জায়গায় বসলাম যে এখানে যেন ইফতারি নাই, কিন্তু চলে আসলো, কোনো জায়গায় খালি নাই, সব জায়গায় ইফতারি আর ইফতারি। খান আর নাই, এখানে জবরদস্তি রেখে দিচ্ছে, খান না না খান। কিন্তু মক্কাতে এমনও হয়েছে যে কোনো জায়গায় রোজা অবস্থায় যে বসেছে আর ইফতারি নেই, শেষে অন্য দিক থেকে কেউ হয়তো নিয়ে এসে দিল, অথবা নিজেই ব্যবস্থা করতে হলে, এরকম পরিস্থিতি অনেক সময় হয়। জি, তো মদিনার বরকত পরীক্ষিত, কিন্তু নেকির ক্ষেত্রে কোথায় 1 লাখ আর কোথায় 1000, এটা মনে রাখতে হবে। বেদাতীদের সমস্ত গজল কিসের? সোনার মদিনার। এই কথাটা ওই আলোচনাতে বললাম, বরকতের বিষয়টি যেহেতু আলোচনা উঠলো, ডানে বামে ভাইয়ের সব অনেকে আছে, কিছু ছাত্র ভাইরা আছে শুনছে, মদিনার আছে, বাইরে থেকে আসছে, বাংলাদেশ থেকে আসছে, বিভিন্ন দেশ থেকে। তো যাই হোক, আমি বললাম যে জীবনে একটি গজল শুনেছেন, অনেকে বেদাতি ঘরানারও ছিল ডানে বামে, তো ওদেরকে শুনে আরও বলছে যে জীবনে একটি গজল শুনেছেন সোনার মক্কা। সোনার মদিনার গজল তো আমরাও মুখস্থ করেছি, কিন্তু সোনার মক্কা বলে একটি গজল আছে বাংলার জমিনে কোথাও খুঁজে পাবেন না। অথচ সেখানে 1 লাখ নাকি এক নামাজ পড়লে, আর এখানে হচ্ছে 1000। এন্তেকালের ক্ষেত্রে মদিনার ফজিলত বেশি, রোজির ক্ষেত্রে মদিনার বরকত বেশি, কিন্তু নেকির ক্ষেত্রে মক্কার ফজিলত বেশি। কথাটি মনে রাখবেন, মনে থাকবে। জি, সারা জীবন ইবাদত করেন মক্কায়, যদি মারা যেতে পারেন মদিনাতে ফজিলত বেশি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুনতু লাহু শাফিয়ান আও শাহিদান ইয়াউমাল কিয়ামা, আমি সাক্ষী হব বা সুপারিশকারী হব। জি, কিন্তু নামাজের ফজিলত কোথায় 1000, কোথায় 100,000। 100 কত গুণ হইল? 100 গুণ হলো না? জি, 1 লক্ষ মানে 100 গুণ। জি, 29 নম্বর অধ্যায়, বাবুল আকলে ফি এনাইন মুফাদ্দাদিন। এই অধ্যায় হচ্ছে রৌপ্য খচিত পাত্রে, থালাবাটিতে খাওয়া দাওয়া করা। রূপার থালাবাটিতে খাওয়া যাবে, চাঁদির? হ্যাঁ, স্বর্ণের? চাঁদির পুরুষের জন্য শুধু কি জায়েজ? আংটি শুধু জায়েজ, অন্য কোনো কিছু জায়েজ? চেন জায়েজ? তাহলে আমাদের দেশে বাচ্চাদের ওই যে কোমরে একসময় বিছা দিত, বিছা, আমাদের দেশে মশা বিছা বলে, কী বলে? বিছা। তারপরে গলায় আর কিছু দিয়ে দিল। হ্যাঁ, ওই বিশেষ করে নানির বাড়িতে, নানিদের এটাই যে আমার নাতিকে দিতে হবে। হ্যাঁ, এগুলো নাজায়েজ, কিন্তু ছেলে সন্তানকে দেওয়া যাবে না, দেওয়া যাবে না, হারাম। আপনি এখান থেকে হারামের অভ্যাস করাচ্ছেন, কী করে বরকত হবে জীবনে? এইগুলো যে কত নাজায়েজ কাজ আমাদের সমাজে একসময় হয়েছে, অজ্ঞতার কারণে, জেহালতের কারণে। তো কিন্তু অলংকার কার জন্য? অলংকার স্বর্ণ চাঁদির মহিলাদের জন্য। আচ্ছা, মহিলারা যদি অলংকার, তো তাদের জন্য স্বর্ণ চাঁদির আছে, কিন্তু মহিলারা যদি স্বর্ণ চাঁদির থালাবাটি ব্যবহার করে, দেন একটা গ্লাসে পানি খাচ্ছে কোনো মহিলা, চাঁদির বাটি, রূপার, চলবে? রূপার বাসনে খাওয়া দাওয়া করছে, চলবে না? চলবে না। পাত্র বাসন কারো জন্য যায় না, পুরুষ নারী কারো জন্য যায় না, কথা বোঝা গেছে? কিন্তু বাটি হয়তো ধরেন আপনার পিতলের, হ্যাঁ, কাঁসার, এই সব কিছু আছে, অ্যালুমিনিয়াম, লোহা, আর কিছু যা আছে, কিন্তু ওতে কোনো জায়গাতে হ্যাঁ কি চড়ানো আছে? হ্যাঁ, রৌপ্য খচিত আছে, কোনো জায়গায় হয়তো ফেটে গেছিল, রূপার তার দিয়ে বাঁধা আছে, অথবা তার উপরে হালকা হয়তো পান চড়ানো আছে, কোনো জায়গায় যদি থাকে তো জায়েজ কি না? তো এখানে ও অধ্যায় নিয়েছেন ইমাম বুখারী রাহমাহুল্লাহ, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস নিয়ে এসেছেন,
যে স্বর্ণ চাঁদির পাত্রে তোমরা কি করবে, পানাহার করবে না। তো স্বর্ণ চাঁদি হাদিস এসছে স্বর্ণ চাঁদির পাত্রের কথা। ইমাম বুখারী এখান থেকে তিনি ইজতিহাদ করছেন স্বর্ণ চাঁদির পাত্র যখন চলবে না, তো সেখানে যদি খুব বেশি পরিমাণ তাতে থাকে, সামান্য একটু থাকে তো ওলামারা বলছে অসুবিধা নেই, কিন্তু বেশি পরিমাণ যদি রৌপ্য খচিত থাকে বা স্বর্ণ নয় রৌপ্য খচিত থাকে তো জায়েজ নাই। এই জন্য এই হাদিস নিয়ে এসছেন বা অধ্যায় নিয়ে এসছেন। 5426 নম্বর হাদিস বর্ণনা করেছেন আব্দুর রহমান ইবনে আবি লাইলা আন্নাহুম কানু ইনদা হুযাইফা। এই আব্দুর রহমান ইবনে আবি লাইলা এবং তার সাথী সঙ্গীগণ তারা হুযাইফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে একসময় ছিলেন, অবস্থান করছিলেন। ফাস্তাসকা, তিনি পানি চাইলেন কারোর কাছে। ফাসাকাহু মাজুস, একজন মজুসি ছিল, সেই মজুসি পানি পরিবেশন করলো। মজুসিকে যারা আগুনের পূজা করে, অগ্নিপূজক, ইরানিরা একসময় অগ্নিপূজক ছিল। অগ্নিপূজকের বড় গর্ত থেকে ওইটা আর এক বড় গর্তে নিক্ষিপ্ত হয়েছে, যারা সাহাবায়ে কেরামদের দুশমন হয়ে গেছে। কত বড় আল্লাহর গজব এটি! এক গর্ত থেকে উঠে যদি আর এক গর্তে পড়ে যান তো ধ্বংস। এই গর্তেও জাহান্নামে নিয়ে যাবে, এই গর্তেও জাহান্নামে নিয়ে যাবে, বোঝা যাচ্ছে না? রাস্তায় গাড়ি চলতে যেতে অ্যাক্সিডেন্ট হলো, এক গর্তে গিয়ে আছাড় খেয়ে পড়লো, দিয়ে ওখান থেকে উঠে গেল, রোডে উঠে নিজে টিকতে পারলো না, আবার গিয়ে আর এক গর্তে পড়ে গেল, তো লাভটা কী হলো? ধ্বংস। এই গর্তও ধ্বংস, এই গর্ত ধ্বংস। এ হচ্ছে অবস্থা রাফিজি শিয়াদের। নাসাল্লাহ সালামাত ওয়াল আফিয়া। বলুন আলহামদুলিল্লাহ যে আল্লাহর সাথে আল্লাহ মহব্বত দিয়েছে, রসুলের সাথে মহব্বত দিয়েছেন। যার সাথে মহব্বত আছে তার আত্মীয় স্বজন, তার পরিবারের সদস্য, তার সাথী সঙ্গীদের সাথে মহব্বত না থাকে, তার মানে কি? আপনি তার দুশমন, মুনাফিক আপনি, ঠিক কিনা? জি। তো এক মজুসি অগ্নিপূজক কি করলো? পানি পেশ করলো, কিন্তু সেটা ছিল কি? ফালাম্মা ওয়াদা আল কাদাহা ফি ইয়াদিহি রামাহু বিহি, যখন সেই পাত্রটি, পেয়ালাতে পানি দিয়েছে, তো পানির পেয়ালা বা পানির পাত্র যখন তার হাতে দিয়েছে, কার? সাহাবী হুযাইফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে সে দিয়েছে, তখন তিনি নিয়ে সেটাকে ছুঁড়ে ফেললেন। হয় সেই বাটি, পানির যে পাত্র সহ ছুঁড়ে ফেললেন, অথবা পানিটাকে ফেলে দিলেন। দুটো হইতে পারে, কিন্তু এখানে রয়েছে ফেলে দিলেন। তো সম্ভাবনা যে একবার পানি আর পাত্র সহই ছুঁড়ে মারলেন। ওয়াকালা, কেন ফেললেন? বলছেন লাউলা আন্নী নাহাইতুহু গায়রা মাররা ওয়ালা মাররাতাইন, তারপরে তিনি বললেন তাকে যদি আমি বহুবার নিষেধ না করে থাকতাম তাহলে ফেলতাম না এরকম করে। গায়রা মাররা, একবার নয়, দুইবার নয়, মানে কি? অনেকবার। এই জন্য আমি ভাব অর্থ করলাম, বহুবার তাকে যদি আমি নিষেধ না করতাম, তাহলে সে এর আগেও খেদমত করেছে, সে এর আগেও কিছু পরিবেশন করেছে, কিন্তু বারবার করেছে কি? সেই রূপা চাঁদের পাত্রে পানি পেশ করেছে, নিষেধ করে এই দেবে না, এটা দেবে না। তারপরও বারবার যদি করে তো কতবার তোমাকে নিষেধ করে, তখন ছুঁড়ে ফেলেছেন। তাহলে বোঝা গেল যে শাসনের তরিকা হচ্ছে প্রথম হালকা হালকা শাসন, মিষ্টি মিষ্টি শাসন, আস্তে আস্তে একটু কড়া হইতাম, আস্তে, প্রথম দিনে কড়া না। এই ভুলটা আগের যুগে অনেক করতো। আমাদের তরবিয়ত দেওয়ার ক্ষেত্রে অনেক শিক্ষকরাই ছিল, অনেকের মুরব্বীরা ছিল, বাপেরা ছিল বা চাচারা ছিল, যারা প্রথম জানাইতো না যে এটা ঠিক নয়, এটা করা উচিত নয়, এটা করিও না বাবা। প্রথমখানে ধরে কানমালা শুরু করে দিল, পড়াপড় চড় লাগিয়ে দিল, জাহিল মূর্খ, এরা সব জাহিল শিক্ষক, জাহিল হাফেজ, আর জাহিল বাপ, জাহিল আত্মীয় স্বজন। জি না, এটা তরিকা নাই ভাই, এটা কচি কাঁচা ছেলে মেয়ে জানে না, বোঝা গেছে না? এসব হয়েছে আমাদের যুগে, কিন্তু দেখেছি আমরা ডানে বামে। তো এটা বড়ই ভুল, প্রথম দিকে করতে হবে কি হালকাভাবে বলতে হবে না, এটা ঠিক না। তারপরে দেখছেন যে না, তারপরে করছে দ্বিতীয়বার, না এটা করিও না, আস্তে আস্তে ডোজ দিন, দেখেন না 3বার 4বার বলছে, তখন প্রয়োজনে তখন মারার প্রয়োজন হয় বা ধমক দাও, এরপরে যেন না দেখে, এরপর দেখলে খবর আছে, তারপর মার দিলেন না। তারপরে যদি মার শেষ পর্যায়ে হচ্ছে মারে যেতেই হবে না সাধারণত। জি, কারণ তার খুব প্রভাব পড়ে, মানসিক অবস্থার ওপর খুব খারাপ প্রভাব পড়ে। বাচ্চাদেরকে যারা বা ছেলে পরিবারের সদস্য যারা মারে, তো সব ছেলে মেয়ে বা পরিবার ভালো হয় না। জি, হয়তো চোখের সামনে ভয় পাচ্ছে, কিন্তু চোখের আড়ালে সব বিদ্রোহী।
বিদ্বেষী, ঘৃণা করে, বাপকে ঘৃণা করে, মাকে ঘৃণা করে, হ্যাঁ চাচাদেরকে ঘৃণা করে, যারা বড় 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 ভাইকে ছোটো ভাই ঘৃণা করে। তো এইরকম পরিবেশে বাস করে তো শান্তি পাবেন না আপনি। আর তারপরে এর তো ভালো হবে না, উন্নতি হবে না, এর মানসিক শারীরিক এর পরিচর্যাটা ভালো হবে না। তো বলছেন, অনেক সময় হয়ে গেছে, শেষ করি হাদিসটি। বলছেন যে বহুবার যদি একে নিষেধ না করতাম, একবার দুইবার, হ্যাঁ এর বেশি, মানে অনেকবার নিষেধ যদি না করে থাকতাম, কান নয় এখন বলতে চাইছিলেন তিনি, লাম আফাল হাজা, তাহলে এইভাবে আমি পাত্রটিকে ছুঁড়ে ফেলতাম না। ওয়ালাকিন্নি সামিতু মিনান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি বা সামিতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী সাল্লাল্লাহু বলতে আমি শুনেছি একটি হাদিস, আর তাকে বারবার সতর্ক, লা তালবাসুল হারিরা ওয়ালা দিবাজ, তোমরা রেশম বা রেশম জাতীয় কোনো কাপড় পরিধান করিও না। হারির রেশম আর দিবাজ বিশেষ ধরনের রেশম, রেশম মেলা রকমের আছে, পাতলা রেশম আছে, মোটা রেশম আছে, বিভিন্ন রকম, তো এক একটি নাম, দিবাজ, ইস্তেবরাক, কাসি, সবগুলি হচ্ছে রেশমের জাত। ওয়ালা তাশরাবু ফি আনিয়াতি যাহাব ওয়াল ফিজা, আর তোমরা পান করবে না স্বর্ণ এবং চাঁদির পাত্রে। পান করা যখন নিষেধ, তাহলে খাওয়া আরও বেশি নিষেধ। জি, চলে আসলে হাদিস, ওয়ালা তাকুলু ফি সিহাফিহা, আর স্বর্ণ চাঁদির থালায়, সাফুন মানে থালা, থালায় তোমরা খাওয়া দাওয়া করবে না। কেন? এগুলি দুনিয়ায় মুসলিমের জন্য নয়, দুনিয়ায় হচ্ছে কাফেরদের জন্য, মানে কাফেরের জন্য জায়েজ নয়, কিন্তু কাফের তো জায়েজ না জায়েজ বলে কিছু নেই, বৈধ অবৈধ কিছু নেই, লাগামহীন। হ্যাঁ, তো বলছে ফাইন্নাহুম লাহুম ফাইন্নাহা লাহুম ফিদ দুনিয়া ওয়ালানা ফিল আখিরা, কারণ স্বর্ণ চাঁদির এই পাত্র, থালা, গ্লাস ইত্যাদি, এগুলি বা পুরুষদের জন্য, পুরুষ ব্যবহার করবে, এগুলো কাফেরদের দুনিয়ার জন্য। দুনিয়াতে কাফেরদের গলায় স্বর্ণের চেন থাকতে পারে, হ্যাঁ, হাতে আপনার রূপা থাকতে পারে, বালা থাকতে পারে, আর কিছু থাকতে পারে, হ্যাঁ, আর তারপরে থালা বাসন তারা ব্যবহার করতে পারে। এইরকমই যেই সব নামের মুসলিম, তারা তাদের চেয়ার হচ্ছে কিসের? স্বর্ণের চেয়ার, হ্যাঁ, তাদের থালা বাটি বাসন হচ্ছে স্বর্ণের চাঁদির, এরা কাফেরদের মতোই। যদি আল্লাহর এই বিধানকে অস্বীকারী হয় তো মুরতাদ কাফের, নিঃসন্দেহে কাফের। আর যদি এটা বিশ্বাস করে কিন্তু করে না, তাহলে কাবিরা গুনাহকারী, কাফেরদের অনুসারী, কাফেরদের অনুসারী, পাপিষ্ট, এক কথায় বড় কাবিরা গুনাহ। ফাইন্না লাহুম ফিদ দুনিয়া, কাফেরদের জন্য এগুলো দুনিয়াতে রয়েছে, ওয়ালানা ফিল আখিরা, আমাদের জন্য আখিরাতে রয়েছে। আর হাদিসে রয়েছে, এগুলো যদি কেউ দুনিয়ায় কোনো মুসলিম ব্যবহার করে, যেগুলো দুনিয়াতে হারাম, রেশম হারাম, হারাম রেশমের পোশাক পরলেন আপনি পুরুষ হয়ে, স্বর্ণ চাঁদি থালা বাসন হারাম ব্যবহার করলেন আপনি, স্বর্ণের আংটি ব্যবহার করলেন, স্বর্ণের আর কিছু ব্যবহার করলেন পুরুষ হয়েও, তাহলে জান্নাতে যাবেন না। আর জান্নাতে মানে প্রথমখানে যাবেন না, শাস্তি পাওয়ার পরে জাহান্নাম থেকে ফিরে কোনোদিন আসবেন হয়তো, যদি আপনার আসল ইসলাম ঠিক থাকে। আর না হইলে জান্নাতে গেলেও এই নিয়ামতগুলিতে বঞ্চিত থাকবেন, এই নিয়ামত থেকে বঞ্চিত থাকবেন। এখানে আজকের আলোচনা শেষ করছি। ওয়া জাযাকুমুল্লাহু খাইর, ওয়া সাল্লাল্লাহু ওয়া সাল্লামা আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।